रो रही है ये ज़मीन, रो रही है आसमां, रो रही है ये ज़मीन, रो रही है आसमां, रो रही है आसमां। करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। रो रही है ये ज़मीन, रो रही है आसमां, रो रही है आसमां। करबला में लुट गया काफिला हुसैन का, काफिला हुसैन का। আমার ভাইরা, এই কারবালার ইতিহাসের জন্য হৃদয়টাকে নরম করে দেন। শায়ের বলতেছে, ওই কারবালার ময়দানে এই বর্বরতা যেদিন ঘটল, আমার নবীর আওলাদকে যখন শাহাদাত করলো, আমার নবীর আওলাদকে যখন শহীদ করে দিল, ওই মুহূর্তে এই দৃশ্য দেখে রু রহি আসমা, আল্লাহর আসমান পর্যন্ত নবীর আওলাদ ইমাম হুসাইনের দুঃখে অজর নয়নে কেঁদেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। খোলেন ভাইয়ারা আমার, বারা তাকরির শামে কারবালা কিতাব সাক্ষী দেয় ভাইয়ারা আমার, ওই কারবালার প্রান্তরে সত্যের জন্য, ইসলামের জন্য, দিনের জন্য, সত্য ধর্মটাকে কিছু দুষ্ট চক্র, কিছু জালিমেরা, নামদারি মুসলমান, ওরা পরিচয় মুসলমান ছিল, নামাজি ছিল, কোরআন পড়নেওয়ালা ছিল, দাড়িওয়ালা ছিল, টুপিওয়ালা ছিল, পাঞ্জাবিওয়ালা ছিল, পাগড়িওয়ালা, নামাজি, একেবারে বেশে বসে মুসলমান। আমার ভাইয়েরা ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য, নিজেদের ফায়দা লুটাইবার জন্য স্বার্থপর নিমুখ হারাম বেঈমানের দলেরা, ইয়াজিদের অনুসারীরা ওই কারবালার প্রান্তরে সত্য ধর্মটা থাকলে তারা তাদের মতো করে যেমন চায় তেমন চলতে পারবে না, যেইভাবে মনে চায় এইভাবে ধর্ম চালাইতে পারবে না, অন্যায় করতে পারবে না, জেনা করতে পারবে না, ব্যভিচার করতে পারবে না। দুনিয়ার খারাপ যত সংস্কৃতি আছে এগুলা যার যেইভাবে মনে চায় শয়তানি কর্মগুলা তারা চলমান রাখতে পারবে না, কারণ সত্য ধর্ম যেখানে আছে অন্য রকমের কোনো ফাইজলামি ফাও কোনো কিছু করার সুযোগ নাই, ঠিক কিনা? এই জন্য চিন্তা করলো দুষ্ট জালিমেরা, মনের মতো করে চলতে পারি না, নিজেদের মতো করে চলবো, নিজেদের মন গড়া ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য। যদিও মুসলমান ছিল, ওই সত্য ধর্মটাকে প্রতিহত করার জন্য, দুলিশাত করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য ওই ইসলামের রাহবার আমার নবী রাহুলাত, যিনি জান্নাতের কোটি কোটি যুবকদের সরদার, যাকে আমার নবী কুলে পিঠে করে আদর করেছেন, শরীরের সমস্ত অঙ্গে নবী চুমু খাইয়ে আদর করতেন, যিনি খাতুনে জান্নাত, জান্নাতের সকল রমণীদের সরদারিনী, ওই খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কারবালার প্রান্তরে দুষ্ট জালিমেরা নিজেদের স্বার্থের জন্য নির্মমভাবে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আর আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই কারবালার প্রান্তরে নবীর আহাল, নবী পরিবারের সেই 72 জনের কাফেলা, এমনকি 6 মাসের দুধের শিশু ইমামে আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহ তারা শহীদ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এই নবী পরিবার, নবীর আহালদেরকে ওই কারবালার প্রান্তরে যখন শহীদ করে দিয়েছে, এই দৃশ্য দেখে আসমান কেঁদেছে। সেটাই বুঝাইতে চাই, আসমান কেঁদেছে। তো আপনি আমি ব্যথা পাইলে বা কোনো কষ্টে, কোনো বিরহে, কোনো ডিপ্রেশনের কারণে যদি কান্নাকাটি করি, আপনার আমার চোখ দিয়ে পানি বের হয়। কি বের হয়? সবাই বলেন কি বের হয়? বাজানো নবী পরিবার যখন কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করল, কিতাব সাক্ষী দেয় টানা 3 দিন আকাশ থেকে বৃষ্টি যেইভাবে হয়, ওই বৃষ্টির মতো করে আকাশ থেকে রক্তের বৃষ্টি বইছে। আল্লাহু আকবার খান। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। এই জন্য শায়ের বলে রু রহি হে আসমান,
আসমান অঝর নয়নে কেঁদেছে, কেঁদেছে তো কেঁদেছে, ওই কেঁদে আমরা চোখের জল ফালাই। আসমান থেকে চোখের জলের মতো পানির মতো পানি নয়, আসমান থেকে রক্ত পড়েছে। রু রাখি হিয়ে জমি, কিতাব সাক্ষী দেয় জমিনটাও ওই মুহূর্তে নবী পরিবারের জন্য কাঁদছে। জমিনে নবী পরিবার ছিল, আসমানে ছিল, ওই কারবালার আশেপাশের গাছ বৃক্ষগুলা পাত্রগুলা নবী পরিবার ছিল। নামাজ পড়া মুসল্লি হইয়া দাড়ি রাখিয়া মুসলমান পরিচয় দিয়া দাড়ি টুপি জুব্বা লাগাইয়া মৌলবী হইয়াও অনেকে ওই নবী এবং নবী পরিবার চিনে নাই, চিনে নাই, চিনে নাই। এমন হতবাগা বাদাইম্মা বর্তমানে ওই যুগে আছে না নাই? তুই হাত তুলে বলুন, আছে না নাই? আছে না নাই? আল্লাহু আকবার কোন। তাহলে এরা কারা আর এদের বিপক্ষে হুসাইনের পক্ষে কারা, এটা চিনার জন্য আপনাকে ইতিহাস সংরক্ষণ করতে হবে। কথা কন না কেন? আমার ভাইয়েরাম, জমিন কিভাবে কাঁদলো কিতাব সাক্ষী দেয়। কোন পাথর যখন ওই মুহূর্তে কি করা হতো, উঠানো হতো, ওই পাথরের নিচ থেকে রক্ত উঠতো। আল্লাহু আকবার। কোন গাছের মধ্যে যদি আঘাত করত, কাটার জন্য যদি এইভাবে আঘাত করত, সাথে সাথে গাছ থেকে কষ বের হয় নাই, রক্ত বের হতো। তাহলে চিন্তা করেন, গাছ বৃক্ষ তরুলতা সব কিছু নবী পরিবারের সেই বিরহে সেদিন কেঁদেছে, কিন্তু পাষাণ্ড ইজিদ বাহিনী নামদারি মুনাফেক মুসলমান তাদের হৃদয়ে বিন্দু মাত্র সেদিন কাঁদে নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। তো এখন বলে হুজুর এক এক জায়গায় যাই, এক এক মাহফিলে যাই। যখন আমরা যাই, যাওয়ার পরে কারবালার এখান থেকে একটা ইতিহাস শুনি অথবা ওইখানের একটা ইতিহাস শুনি, কারণ একটা মাহফিলের মধ্যে কোনো আলেম কোনো বক্তা কারবালার এই সকল প্রেক্ষাপটগুলি বিষয়গুলি আলোচনা করে শ্রোতারে বোঝানো সম্ভব না, কারণ এটা ব্যাপক একটা বিষয়। তো এই কারণে গোটা কারবালার কাহিনীটা আসলে কি 100টা ওয়াজ মাহফিলে যাইয়া যা শুনতে নিলে, সংরক্ষণ করতে নিলে, আজকের একটা মাহফিল থেকে পুরা কাহিনীটা ঘটনাটা কি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। অসুবিধা হবে? এবং বুঝবেন যদি মনোযোগ সহকারে লাশ পর্যন্ত শুনেন, কষ্ট হবে। কারণ এখানে বিস্তারিত ইমাম কাসেম কিভাবে শহীদ হলো, ইমাম আলী আকবর কিভাবে শহীদ হলো, 72 জনের এক একজন কিভাবে, কে কিভাবে শহীদ হলো, এগুলো এক একভাবে বলতে গেলে তো এক একটা ওয়াজ হয়। কথা বলেন ঠিক কিনা? কারবালার ঘটনা হয়েছে, কারবালায় যুদ্ধ হয়েছে, কারবালায় এত ঘটনা হয়েছে, আমরা এগুলা জানছি। এখন আজকে জানতে চাই, হুজুর ইমাম আলী আকবর হইতে আলী আসগর হইতে শুরু করে যা আছে সব কিছুকে এইভাবে হত্যা করলো, এইভাবে শহীদ করে দিল। আসলে মূল কাহিনী কি, ঘটনা কি, এই যুদ্ধ কি, তখন কি আমলিক বিএমপি ছিল নি, কি লইয়া তারা দ্বন্দ্বটা, তলিয়ে তো কাহিনীটা বুঝে নেবেন। কথা কয় না আওয়ামী লীগন। আবার কেউ মনে করে না রাজনীতির কথা, আমি বুঝার জন্য, অসুবিধা হয়। এটা আওয়ামী লীগ বিএনপির ঝগড়া নয়, এটা হলো ইমানদার আর বেঈমানের ঝগড়া, হক এবং বাতিলের পরিচয় করে দেওয়ার ঝগড়া। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তো এখন কোনটা হক কোনটা না হক, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা ফরমালিন যুক্ত দল কোনটা ফরমালিন মুক্ত দল, জাতি হিসেবে আমরা কোনো না কোনো একটা তো চিহ্ন ধরতে হবে। কথা কন না কেন? এখন ইচ্ছা কইরা যাই নাকি কেউ ফরমালিন ওয়ালা ফলটা বাজার থেকে কিনবেন, 2 নম্বর জিনিস কিনবেন না। আমরা নাম্বার 1 যেটা সঠিক, যেটা ওইটাই গ্রহণ করতে চাই। আর সঠিক যেই দল, ওই দলটার নাম হলো হুসাইনি দল। আর যেটা বাতিল সেটা হলো ইয়াজিদি। এটাও মুসলমান, এটাও মুসলমান। হুসাইনিরা হলো ইমানদার মুসলমান, ওরা হলো ইমান হারা জাহান্নামী বেঈমান মুসলমান। কথা কন ঠিক কিনা? তাহলে আমরা জান্নাতি মুসলমান হতে চাই না জাহান্নামী হতে চাই? এবার আসেন, খুব মনোযোগ। আপনার আমার কামলেওয়ালা দয়াল নবী দুনিয়া থেকে যখন জাহেরান ভাবে পর্দা করলেন, আমার নবীকে তো
সবাই মানতেন নবী হিসাবে মেনে, ইহুদি নাসারা বেদিন বিধর্মী নবীর কাছে এসে কালিমা পরে মুসলমান ধর্মগ্রহণ করে, ইসলাম ধর্মগ্রহণ করে মুসলমান হইতেন, ইমানদার হইতেন। এইভাবে সবাই আসতো নবীর কাছে। নবী ইসলাম ধর্মটাকে প্রচার এবং প্রসার করলেন। একটা সময় আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করবেন, পর্দা করার আগে আমার নবী কিছু ওসিয়ত করে গিয়েছিলেন। নবীর পরে এই দায়িত্বগুলো কে পালন করবে? আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের বাড়িতে যদি বাপ মারা যায়, বাপ মারা যাওয়ার পরে সংসারের হাল বাপের বড় ছেলে ধরে, এটা দায়িত্ব নেয় না? কথা কন, নেয় কি নেয় না? অনুরূপভাবে একটা রাষ্ট্র যখন কেউ চালায়, ওই রাষ্ট্র ক্ষমতা যখন তার থেকে যখন হস্তান্তর হয়ে আরেকজনের কাছে যায়, তখন ওর আর ক্ষমতা থাকে না, যার কাছে যায় সে চালায়। কিন্তু কেউ না কেউ দেশ তো চালায়। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দেশ চালাইতেছে না, কথা কয় না। অনুরূপভাবে আমার নবী তখন তো এটা খেলাফতের সিলসিলা ছিল, খেলাফতের রসম ছিল, খলিফা। ও তখন আমার নবী দুনিয়া থেকে যাওয়ার পরে আমার নবীর পরবর্তীতে ওই মদিনার গভর্নর, মদিনার রাষ্ট্রের খলিফা হলেন আমার নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরতে ওমর, হযরত ওমরের পরে ওসমান, ওসমানের পরে মাওলা আলী। তো আমার নবীর একটা ওসিয়ত ছিল 30 বছর আমি যাওয়ার পরে খেলাফতের সিলসিলাটা যেন জারি থাকে। তো আমার নবী যাওয়ার পরে অনুরূপভাবে তিনারা এইভাবে খেলাফতের সিলসিলা, মানে আমার নবী জবান দিয়ে যদি বইলা দিছে রাষ্ট্রের প্রধান তুমি, সেই রাষ্ট্রের প্রধান, তাইলে কার পরে কে রাষ্ট্রের দায়িত্ব নিব নবী বইলা দিয়ে গেছে। তো তারা যতদিন আছে অতদিন তো এখানে আর কেউ আসতে পারবে না। আসতে পারবে আর কেউ? তৃতীয় পক্ষ, স্বতন্ত্র পক্ষ কি এখানে আসতে পারবে? কারণ দলীয় প্রতিনিধিত্ব দেনওয়ালা যেখানে আছে সেখানে তো স্বতন্ত্র কোনো আসতে পারে না। তো এখন 30 বছর পর্যন্ত যার পরে যেই রাষ্ট্রের দায়িত্ব পালন করুক না কেন, ওইটা রাষ্ট্রের সংসদের সংবিধান অনুযায়ী, নিয়ম অনুযায়ী দেশ চলমান, দেশ চলছে। এখন এখানে একটা তৃতীয় পক্ষ চেষ্টা করতেছে রাষ্ট্রের প্রধান আমি হইয়া, কথা বুঝাইতেছে? এখন রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য, রাষ্ট্রপ্রধান হইলে দেশের যা আছে সাবিকাটি সব তো, কথা কয় না। এটা তো আল্লাহর মত, আমরা তো মৌলভী মানুষ, আমরা কারিতা রাজনীতি বুঝি কেন? এটা তো আপনারা মাশাআল্লাহ দিলে আমি আগ করতে দেরি আপনারা আগরতলা পর্যন্ত বুঝালেছেন। তো এখন এই সত্য ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করছেন। তো অসৎ হইল ইয়াজিদ। অসৎ কে? ইয়াজিদ। এখন সে একটা তার মতো করে একটা দুষ্ট চক্রের একটা দল সে কি করলেন, দাঁড় করালেন যে এই সকল ক্ষমতার চাবিকাঠি আমার চাই। ছলে হোক, বলে হোক, কৌশলে হোক, যে কোনোভাবে হোক রাষ্ট্রের গদি আমার লাগবে। তো এখন রাষ্ট্রের গদির মধ্যে মনে করেন যে স্বয়ং মন্ত্রী বসা, গভর্নর বসা, গদি নিতে পারবো? এখন এটা নেওয়ার জন্য কি করতে হইব? আপনারা তো বুঝিয়ে লেছেন, এটা সরাইতে হইব। কি করতে হইব? আপনারা কোন দিকে বুঝতেছেন? আমার কিন্তু ভয় লাগতেছে। কারণ করে আবার মাঘ মাসে ওই চৈত মাইয়া ওয়াজের মতো নাই, একেবারে মাঘ মাইয়া ওয়াজ হইতেছে, একেবারে খেতার দরকার যে খেতার ওয়াজ হইতেছে। আপনারা আবার অন্যদিকে মনে করেন না, অসুবিধা হইতেছে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ। আমার নবীজি 30 বছরের কথা বললেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর রাষ্ট্রের প্রধান ছিলেন, তারপরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে হযরত ওমর আসলেন, ওমরের রাষ্ট্রপ্রধান ছিলেন 10 বছর। কয় বছর? ইতিহাস জানেন, একটু ভালো করে জানেন। হযরতে ওমর 10 বছর খলিফা ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি ছিলেন রাষ্ট্রের প্রধান 10 বছর। সুবহানাল্লাহ। হযরত ওমরে 10 বছর, হযরত উসমান 10 বছর। কয় বছর হলো? আরো বাকি কয় বছর? আরো কয় বছর বাকি? 10 বছর বাকি। এই 10 বছরের মধ্য দিক দিয়ে আবু বকর আবার 2.5 বছর থেকে গেছে। তাইলে এখন আর 7.5 বছর এই রাষ্ট্রের মনে করেন যে কি মন্ত্রী কোন আর প্রেসিডেন্ট কোন সরকার কোন রাষ্ট্রপ্রধান, এটা ভোট দেউন না পাশ করেন না, নতুন করে নির্বাচনের সুযোগ নাই। এটা হলো সহজ কথা। এখন কি করতে হবে? এটার জন্য সুযোগ, ওই দুষ্ট চক্রের যারা আছে ওরা সুযোগ খুঁজতেছে। সুযোগ খুঁজতে খুঁজতে চিন্তা করলেন কিভাবে এটা দখল করা যায়। তো কুফার গভর্নর ছিল আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। কোন
আমিরে মুআবিয়া মানে উনি নবীর একজন সাহাবী, 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন। খবরদার মুসলমান কেউ আমিরে মুআবিয়া নিয়ে বাজে কথা বলবেন না, কারণ সাহাবায়ে কেরামকে নবী সত্যের মাপকাঠি বলেছেন, তাদেরকে আমরা মানতে হবে। আসহাবিকান নুজুম ইক্তেদাইতুম ইহতেদাইতুম, নবী তাদেরকে অনুসরণ করতে বলেছে, অনুসরণ করবেন। একটা চক্র বের হয়েছে আপনার আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাজে মন্তব্য করে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন। এখন কেন দেখেন, ওই ইয়াজিদের বাপ হইল আমিরে মুআবিয়া। এখন আলেমের ঘরও কি জালেম হয় না? এই বহুত ইমাম সাহেবের ঘরও সুর সুরটা হয় না, লুচ্চা বদমাশ হয় না? আবার বহুত বদমাশের ঘরে দেখবেন আলেম হয়ে গেছি। এখন যে ফাফি, এটা তো তার কর্ম, এটা তার দোষ, বাপের তো দোষ না। কথা কন না কেন? কিন্তু সে যে সাহাবী ছিলেন, শুধু সাহাবী না, কাতেবে ওহী, আল্লাহর কাছ থেকে নবীর কাছে ওহী আসলে যারা লিখতেন রাইটার, ওদেরকে কাতেব বলা হয়। তো আল্লাহর পক্ষ থেকে ওহীগুলো আসলে যে 10 জন জ্ঞানী বিজ্ঞ কবি এই ওহীগুলো লিখতেন, 10 জনের মধ্যে তিনি আমিরে মুআবিয়া কুফার গভর্নর মানে ইয়াজিদের বাপ, তিনি একজন। সুবহানাল্লাহ পড়েন। এখন কুফার গভর্নর আমিরে মুআবিয়া, মদিনার গভর্নর আমার নবীর পরে আবু বকর, আবু বকরের পরে ওমর, ওমরের পরে ওসমান, উসমানের পরে মাওলা আলী। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 7.5 বছর বাকি, এই টাইমে উনি ক্ষমতায় আসলেন। আসার পরে উনি ছিলেন 7 বছর। কয় বছর? এখন তো আরো 6 মাস দেশ চালানোর ক্ষমতা নবী পরিবারের মধ্যে রয়েছে। কথা কন ঠিক কিনা? এখন মদিনার বড় বড় মুরব্বী সাহাবাই কেরাম যারা ছিলেন, নবীর একনিষ্ঠ কাছের প্রিয় সাহাবী যারা, সবাই মিলে মুরব্বীর একটা সিদ্ধান্ত নিলেন যে সবচাইতে দামি নবীর আওলাদ। তো যেখানে মাওলা আলী, এখানে উনাদের হযরত আবু বকর, ওমর, ওসমান, মাওলা আলী, উনাদের শাহাদাতের কথাও যদি বলতে যে এগুলো অনেক সময় লাগবে। উনারা স্বাভাবিকভাবে ইন্তেকাল করেন নাই, উনাদেরকে হত্যা করা হয়েছে। তাও আবার কি মসজিদের ভিতরে সেজদাত আছে, এমন টাইমে আরেক মুসল্লি তাড়াতাড়ি সরকার মরসনা কাসুরি দিয়া, খুব দিয়া, তলোয়ার দিয়া কল্লা ভালাই দিছে সেজদার মধ্যে। এরাও মুসলমান। কথা কয় না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ, অন্তরের কান লাগানো বাজালো। রাষ্ট্র ক্ষমতা নবী পরিবারের মধ্যে এখনো 6 মাস বাকি। হযরতে মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহুল করিম, আমার নবীর মেয়ের জামাতা মাওলা আলী ইমাম হাসান হুসাইনের বাপ, তিনি কুফায় গেলেন রাষ্ট্রীয় সফরে। কি সফরে? রাষ্ট্রীয় সফরে। কুফার গভর্নর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা একটা চিঠি লিখলেন, হুজুর আমার বয়স হয়েছে, একসাথে যাদেরকে নিয়ে চলতাম, আবু বকরও চলে গেল, উমরও চলে গেল, উসমানও চলে গেল, আমিও না জানি কখন চলে যাই। ও নবী আহলে বায়াতের সদস্য মাওলা আলী, আপনাকে রাষ্ট্রীয় মর্যাদায়, রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে আপনি বর্তমান মদিনার গভর্নর। কুফায় আমি রাষ্ট্রীয়ভাবে আপনার একটা উপস্থিতি আশা করি, যেখানে রাষ্ট্রের সর্বস্তরের জনগণ সামনে থাকবে। রাষ্ট্রীয়ভাবে দাওয়াত করা হলো মাওলা আলী রাষ্ট্রীয় সফরে, মদিনার গভর্নর কুফার গভর্নরের দাওয়াতে, মানে মদিনার সরকার কুফার সরকারের দাওয়াতে কুফা শহরের সফরে গেছে। সুবহানাল্লাহ। এই খবর কুফার গভর্নর আমিরে মুআবিয়ার ফুত দুষ্ট জালিম এজিদে পাইছে। মদিনার গভর্নর আমরা দেশে বলে আইছে, কহ আইছে তো শেষ কইরালা। কি কইরালা? শেষ কইরালা। এর মধ্যে তিনি একটা সিদ্ধান্ত নিলেন, কুফার গভর্নর। তিনি চিন্তা করলেন, আসলে এগুলো তো অনেক বড় ইতিহাস, আপনাদেরকে বুঝাতে পারছি কিনা জানি না, কষ্ট হয়, কষ্ট হইতেছে। তো কুফার গভর্নর তিনি সিদ্ধান্ত নিলেন যে উনার মাওলা আলী উনি যদি দুনিয়া থেকে যায়, উনাকে আল্লাহ ওই রকম যোগ্য সন্তান দিছে, উনার পরে হাল ধরার মতো উপযুক্ত ফুত আছে। আমার তো মন্দ কপাল, আমার দৈরকম ফুত নাই, যাও আছে, এটা দুষ্ট, এটা জালিম, এটা অত্যাচারী, এটার হাতে যদি দেশ যায়, শিয়ালের কাছে মোরগ বাগা দেওয়ার মতো হইব। নিজের সন্তানের ব্যাপারে নিজের পিতাই মত পোষণ করছেন, কারণ সন্তানের চরিত্র সম্পর্কে তিনি জানেন। কথা কোন ঠিক কিনা? তো এই জন্য তিনি একটা খেলাফতনামা লেখলেন, মানে
সংসদের নিয়ম অনুযায়ী উনি একটা মনে করেন যে কি লেটার লিখলেন, যেটা লেখা রাষ্ট্রের এই কুফার ক্ষমতাও উনি নবী পরিবারের কাছে হস্তান্তর করে দিয়া উনার কাছে একটা রাখবে যে হুজুর মানে সিস্টেমটা এইভাবে করবে, আমাকে আল্লাহ যতদিন বাঁচায় রাখে আমি অতদিন তো রাষ্ট্রের ক্ষমতা আমার কাছে আছে, আল্লাহ না করুক যদি আমি হায়াতের কথা বলা যায় না, যদি আমার হায়াত শেষ হয়ে যায়, আমার ক্ষমতা থাকা অবস্থা যদি আমি চলে যাই, তখন তো উপনির্বাচনের প্রয়োজন হবে। ওই মুহূর্তে উপনির্বাচনের মাধ্যমে কুফার গভর্নর কে হবে দায়িত্বটা দিয়ে দিলাম নবীর আওলাদের কাছে, নবীর আহালদের কাছে, মদিনা থেকে এটা ফয়সালা দিবে। আমি তারপরও এই দায়িত্ব আমি আমার ফুতেরে দিতাম না, দিলে দেশ শেষ। কথা কি বুঝে আসছে? এই খবর গেছে এজিদের কাছে, তার কিছু সঙ্গভঙ্গ আছে না, দোস্ত ঘটনা তো একটা ঘটছে। কি ঘটনা? তুমি তো বৈশা রেছো, কোনো মতে তোমার বাপটা মরলে তুমি কুফার গভর্নর, তুমি কুফার যখন সরকার হয়ে গিবা মন্ত্রী হিসেবে তোমার একটা পাওয়ার থাকবো, তোমার পার্শ্ববর্তী রাষ্ট্র, তখন তুমি একটা পাওয়ার খাটাইয়া সব যা আছে দন দল সব কিছু তুমি ভোগ করতে পারবা, মানে যেমনি মন চায় 7-5-12 হিসাব না কইরা 7-5-13-14 হিসাব করে চলবা। তোমার স্বপ্নই থাকবে, এটা বাস্তব হইতো না। কয় কেন? কয় বাস্তব না হওয়ার কারণ হলো তোমার বাপ যে বর্তমানে এই দেশের সরকার, উনি অলরেডি রাষ্ট্রের ক্ষমতা উনি লিখিতভাবে লেটারের মধ্যে লিখে ফেলেছেন। এই ক্ষমতা উনি নবী পরিবারের কাছে, মদিনার গভর্নর মাওলা আলীর কাছে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয়ভাবে সব জনগণের সামনে, সংসদের সামনে, লাখো জনতার সামনে এই খেলাফতনামা রাষ্ট্রের ক্ষমতা উনার কাছে হস্তান্তর করবে। মদিনার থেকে যারে সরকার বানায় দেয় সে সরকার হবে, সেই রাষ্ট্রপ্রধান হবে। তো নবী পরিবার কি কোনোদিন দোস্ত তোমারে কি বানাইবো বিল্লা কি মনে করতে পারো? আমরা তো কোনোদিন বানাইতো না জানি, কিন্তু এখন তো এই কারবার তো এটা গঠান যাইতো না। এটা গড়ার আগে একটা সিয়ন বুদ্ধি বের করো। কি বুদ্ধি? এটা হলো একটা পলিটিক্যাল চাইল ছিল সম্পূর্ণ। চিকন বুদ্ধিটা কি? কয় একটা বুদ্ধি বের করো, বুদ্ধি বের করে যে কোনো ভাবে আগে এবারে ফালাও। নজব, ইরাকের একটা নজব নামক জায়গা, সেখানে হযরতে মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজরত অবস্থায় ছিলেন। ওই নামাজরত অবস্থায় ওনাকে এদিক দিয়ে গর্দান ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ রাষ্ট্রীয় সফর চলাকালীন সরকার রাষ্ট্রীয় সফরে আরেক রাষ্ট্রে গেছে, ওই রাষ্ট্রের তারা এই দেশের সরকার মাইরা লেছে। ঘটনাটা কি বুঝছেন? এখন সরকার যখন মারছে, এখন দেশ তো এদিকে মদিনা তো সরকার হারা, দেশের কোনো প্রধান কেউ নাই। খবর আসলো, যাই হোক ওনাকে ওখানেই কুফার মধ্যে নজব নামক স্থানে মাওলা আলীকে ওখানে দাফন করা হলো। এখন এদিক দিয়া সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে, মাওলা আলী যেহেতু উনি চলেই গেছেন, এখন দেশ তো চালাইতে হবে, ওনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কি করলেন? জান্নাতের যুবকদের সরদার হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, উনাকে, ইমাম হাসান হোসেন দুই ভাই, তার মধ্যে ইমাম হাসান হলেন বড় ভাই, হুসাইন হলেন ছোট ভাই। তো বড় ভাই হিসেবে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নুকে ওই বাবার অবর্তমানে রাষ্ট্রের ক্ষমতা মদিনার গভর্নর বানায়া দিলেন। আমার ভাইয়ারা গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। মোটামুটি এটাকে গোছায়া কারবালার ময়দানের কাছাকাছি, বাংলাদেশ সৌদি আরব পার হয়ে ইরাকের বর্ডারের কাছাকাছি আসছি। এরপরে আমি বাকিটা দিয়ে গুছায়া নেব। বাবার আমার একটু মনোযোগ লক্ষ্য করেন। মদিনার গভর্নর হয়ে গেলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা। তিনি কিভাবে রাষ্ট্র চালাইলেন? ন্যায় পরায়ণতার সাথে, সততার সাথে, আদর্শের সাথে এমন ভাবে তিনি রাষ্ট্র চালাইলেন। উনি সংসদে যখন রাষ্ট্রের ডিউটির জন্য যখন যাইতেন, নিজের ঘর থেকে খাবার খেয়ে যাইতেন। একটা দিনার রাষ্ট্রের খরচ করে দুপুরের খাবার খাইতেন না, প্রয়োজনে পানি খেয়ে জীবন পার করতেন। সুবহানাল্লাহ। বাজান আমার, বন্ধুরা আমার, এগুলাকে ট্রান্সলেশন করলে এখন অর্থ ভিন্ন দিকে যাবে। আমি কাউকে কিছু বলতে চাই না, বুঝুন না বুঝে নিবেন। বাজান আমার, মালামালগুলি তারা লুটপাট করতে শুরু করলো। যেইভাবেই তাদের মন চায় ওইভাবে চলতে শুরু করলেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবারে চিন্তা করলেন ওই খেলাফতনামা তো ওই দিকে লিখিতভাবে মদিনার গভর্নরের কাছে, মদিনার সংসদে এটা আছে। এখন ওইটা ছাড়া তো বৈধভাবে এই
সিগনেচার ছাড়া, ওই পত্র ছাড়া তো রাষ্ট্রের প্রধান হওয়া যাবে না। কি করতে হবে? এটার জন্য বর্তমান রানিং যেই গভর্নর মদিনার ইমাম হাসান, তাকে শেষ করতে হবে। এবারে কিভাবে শেষ করবেন? একজনকে চাইলে আপনি যেভাবে ইচ্ছে এভাবে তো শেষ করতে পারবেন না। আপনি কারো যদি ক্ষতি করতে চান, কাউকে যদি শেষ করতে চান, তার খুব একনিষ্ঠ কাছের আপন মানুষকে আগে হাত করতে হবে। কথা কোন ঠিক কিনা? তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 জন বিবি ছিলেন, তার মধ্যে একজন বিবির নাম ছিল জুহদা। কি নাম? জুহদা। তিনি একটু ছোট ছিলেন, তিনার বয়স অন্যান্য বিবিদের চেয়ে কম ছিলেন, কোন কোন বর্ণনায় এমন বলছেন। তো তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেদমতে উনার পাশে বেশি থাকতেন। তো ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় খাবার খায়, কোন সময় ঘুমায়, কোন সময় গোসল করে, কোন সময় ডিউটিতে যায়, কোন সময় ঘরে আসে, পরিপূর্ণভাবে একটা তালিকা এটা বের করতে হবে। তাইলে একটা প্ল্যানিং করে কোন জায়গায় কামটা ঘটান যায় এই বুদ্ধিটা বাইর করবে। আবার হঠাৎ করে একদিন ইয়াজিদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে রাস্তার কিনারা অপেক্ষা করছে, দেখলেন ওই বাড়ি থেকে একটা মেয়ে বের হয়ে আসলো। যে মেয়েটা এই নবী পরিবারের বাড়িতে একজন খাদেমা হিসাবে, বাড়ির কাজের লোক আমরা যাকে বলি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, মানে বর্তমান রানিং মদিনার গভর্নরের বাড়ির কাজের লোক যাইতেছে। এগো মা শুনো, খুব আদর করে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে সুন্দরভাবে মিডা মিডা কথা কইয়া, তোমরা বাড়ি কোনো, তুমি কার যাই, কই যাও, কি করো? আমি উমুকের বাড়িতে কাজ করি। আচ্ছা ভালো কথা, তোমার দেখে আমার মায়া লাগে, তুমি কাজের লোক, গরিব মানুষ, কাজকর্ম করো, আমি তোমার কিছু টাকা দেবো, সম্পদ তুমি কিছু দেবো, তুমি টেনশন করো না, চিন্তা করো না, তুমি আমার একটা আব্বু ছোট্ট একটা কাম করে দিতে পারবা নি গো মা? তো মুরব্বী মানুষ আদর করে যখন কইছে, তো মায়া মানুষকে ঠিক আছে কি করতাম? ধরো আমি তোমার একটা সিডি দিলাম, কেউ জন না দেখে, গোপনে নিরাল যাইয়া তোমার স্যারের যে ছোট স্ত্রী জুহুদা তোমার আদর করে নিরাল চুপে ফাঁকঘরের কোনার যে সিডি ডেবিডি দিতে। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা চিঠি দিলেন অনুরূপ ভাবে, কারণ লুপ সবার ভিতরেই আছে, আছে না নাই? ওই লুপের কারণে ওই নবী পরিবারের কাজের মেয়েটা ওই চিঠি নিয়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি জুহদার কাছে দিলেন। কানে কানে বললেন, একজন ধনী লোক, বড় একজন স্যার, উনি কোন রাষ্ট্রের জানি গভর্নর, অনেক নামি দামি মানুষ, খুব ভিআইপি লোক, এই চিঠিটা গোপনে আপনার কাছে দেওয়ার জন্য বলছে। তো নারীরা তো একটু অবলা, নললা, সরলা, কথা কয় না? আমরা সরাবতী রিতান দিয়ে আবার বালা ফড়াই তারে না, না এই গ্রাম আবার রিতান দিয়ে এমন না, ফর্দার আড়ালে মা বোনটা আবার রাগ হবো। আল্লাহ হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। বাজান আমার ওইদিকে যাওয়ার সময় নেই, খুব মনোযোগ। এবার চিঠি দিলেন, গোপনে পড়লো। চিঠির মধ্যে লেখা যে, হে ইমাম হাসানের বিবি, আমি কুফার গভর্নর আমিরে মুয়াবিয়ার ছেলে ইয়াজিদ, তোমার জন্য কিছু সুবর্ণ অফার। 1 নম্বর, তোমারে আমার একটা প্রশ্ন, তুমি কি কারণে, তোমার মতে তো গুণবতী, এত রূপবতী, এত হেমসাম, এত সুন্দর, এত স্মার্ট একটা মেয়ে, কেন তুমি এই অভাবী সংসারের মধ্যে ভরে জীবন পার করতেছো? তুমি তো সোনার থালে বৈশা খাওয়ার কথা। সর্বনাশ, সোনার থালে বৈশা। আচ্ছা, সিডি পড়তে পড়তে সামনে যাইতেছে। যাই হোক, পর সমাচার যেটা বলতে চায় ওটার মধ্যে বলল, তোমাকে আমি রাজ রানীর মতো করে রাখবো, তোমাকে আমি স্বর্ণের সিংহাসনে বসায় রাখবো। কারণ প্রেসিডেন্টের ফুত আমার কি কোনো কিছুর অভাব আছে? এমন বাড়ির মধ্যে ঘর করো, 3 দিন অনেক সময় না খায়া থাকা লাগে, কারণ হকের উপর থেকে শিক্ষা দিয়েছে না খায়া থাকতে হয়, না খায়া 7 দিন 5 দিন পর্যন্ত পার করতে হয়। এত কষ্টে জীবন যাপন করার কি দরকার? তুমি আমার কথা মতো 2-1টা কাজ করো, তোমার লাইফ সেটেল হয়ে যাব, তোমার জীবন মনে করো পরিবর্তন হয়ে যাব, তুমি মনে করো স্বর্ণের গোড়া দিয়ে দৌড়াইবা। এমন কিছু মনে করেন চলে বলে একটা লুপ ঢুকাইয়া দিল। তো বিনিময়ে কি করতে হবে এই ব্যাপারে? তুমি কি আমার সাথে কাজ করতে একমত, হ্যাঁ অথবা না, একটা পত্র লিখে এই মেয়ের কাছে দিবা। অপেক্ষমান পরে এই ব্যাপারে সম্মতি আছে কিনা সে চিন্তা করলো, আসলে ঠিকই কইছে। লুবে পরে সে সম্মতি পোষণ করলো।
এবার চিঠি পাঠালেন, তাহলে এখন থেকে প্রত্যেক দিন একটা চিঠি আমি পাঠাবো, এটার রিপ্লাই জবাবটা তুমি আমার কাছে আবার পাঠাইবা। আমি তোমার কাছে যে সকল বিষয়গুলি জানতে চাইবো পরবর্তী লেটারে তুমি আমাকে ওইটা জানাইবা। এইভাবে চিঠি আদান প্রদান হইতে 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 এক পর্যায়ে ফাইনাল কাজ করবে। কাজ করার জন্য ডিসিশন নিলেন ইমাম হাসানের খাবারের শিডিউল কি, উনি কি খাইতে পছন্দ করে, কোন সময় খাবার খায়, কোন সময় ঘুমাইতে যায়, কোন সময় ঘুম থেকে ওঠে, কোন সময় নামাজ পড়ে। তো উনার স্বভাব ছিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিকালবেলা তিনি সংসদ থেকে বাড়িতে আসার পরে আসর মাগরিব এশা পড়ে দুইটা খেয়ে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তেন। কি ঘন্টা দুয়েক একটু ঘুমানোর পরে উনি আগ্রাতে ধরেন 11টা 12টা তিনি ঘুম থেকে উঠে যেতেন, সারা রাত্র জেগে তিনি নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। আর অভ্যাস ছিল নামাজের মুসল্লার পাশে এমন একটা পানির জগ থাকতো, কারণ অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, মুখ শুকিয়ে আসতো, একটু পর পর পানি পান করতেন। উনার এমনটাই স্বভাব ছিল। তো উনি প্রত্যেক দিন এইভাবে উনার রুটিন। সকালে ভোরে আবার ওই তাহাজ্জুদ পড়ে ফজরের নামাজ পড়ে উনি আবার নাস্তাকে আবার অফিসের জন্য বের হতেন। এটাই ছিল শিডিউল। তখন ওই দুষ্ট ইয়াজিদ বুদ্ধি শিখিয়ে দিলেন, প্রত্যেক দিন রাত্রে যেইভাবে পানির গ্লাসটা পানির জগটা তুমি দাও আজকেও দিবা, তবে আজকের পানি হবে ইমাম হাসানের জন্য শেষ পানি। জোরে কর নাউজুবিল্লাহ। কারণ যতদিন সে আছে ততদিন তো স্বর্ণের গোড়া দৌড়ানোর জন্য, স্বর্ণের পাহাড়ে তুলে রাখার জন্য তো তোমার আমি আনতে পারতেছি না, তোমারে আনার জন্য একটা কায়দা করতে হবো। কায়দাটা কি? এবারে সরাইতে হবো, যেটা আমরা দেশে ফরকিয়া কয়। কি কয়? আমার ভাইয়েরা গভীর মনে চোখ, অন্তরের কান লাগান বাঁচালো। এবারে শিখিয়ে দিলেন, যেইভাবে শিখিয়ে দিলেন অনেক লম্বা কথা খুব সংক্ষেপ ভাবে। ওই মুহূর্তে একেবারে প্ল্যানিং পুরাটা হয়ে গেল, সিদ্ধান্ত জানিয়ে দিলেন। রাত্রবেলা ইমাম হাসান যখন নামাজ পড়ার জন্য যখন দাঁড়াইবে, নামাজের মুসল্লার পাশে পানির জগটা যখন দিবা, ওই জগের ভিতরে আমি যেইভাবে বলবো ওইভাবে করবা। কিভাবে বললো দেখেন, কেমন নিষ্ঠুরতা, কেমন নির্মমতা, কেমন মায়াহীন বাজাল্লা। ওই যে গ্লাস, যে কাঁচ ভাঙ্গা, এই কাঁচ ভাঙ্গা গুলাকে একেবারে গুঁড়া করে, একেবারে নিমিষ করে, একেবারে ছোট ছোট করে, যেটা চোখে ধরতে কষ্ট হয়, একেবারে ছোট্ট ছোট্ট করে কাঁচ ভাঙ্গা গুঁড়া গুঁড়া করে ওই পানির মধ্যে মিশ্রিত করে দিল। কাঁচের কালার যেমন, পানির কালারও এমন, পানির ভিতরে ঢুকাইয়া দিলেন। রাত্রবেলা তো এই অন্ধকার ঘরের মধ্যে পানি আর তো দেখে পান করে না, কারণ প্রত্যেক দিন পানি দেয়, আর ঘরের বউ পানি দেয়, এটা তো অবশ্যই নিরাপদ, কারণ একসাথেই থাকে, একই ছাদের নিচেই থাকে। পানি প্রত্যেক দিন যেভাবে পান করেন ওইভাবেই পানি পান করলেন। কয়েকবার তিনি পানি পান করলেন। আমার ভাইয়েরা, একটা পর্যায়ে যখন ওই পানি ভিতরে গেল, নামাজের মাঝখানে বসে বসে তিনি কিছুক্ষণ তাসবিহ পড়তেন, কিছুক্ষণ জিকির আজকার করতেন। হঠাৎ করে তিনি একটা শিনশিন অনুভূতি অনুভব করতে লাগলেন। বুকের ভিতরে, পেটের ভিতরে, নারী বুড়ি গুলার মধ্যে কেমন যেন চিকচিক করে ঘাই মারে, কামড় মারে। ব্যাপার কি? তীব্র থেকে তীব্রতর ব্যথা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। এইভাবে ব্যথা বাড়তেছে বাড়তেছে, কাউকে ডাকে না। চিন্তা করলেন হয়তো এইভাবে কোনো ব্যথা হতে পারে, কিন্তু ভাইয়ের আমার, ওই যে খাঁচ ভাঙ্গা ভিতরে গেল, কলিজা গুলা আর নারী বুড়ি গুলা যেখানেই লাগে ওখানে কেটে যায়, যেখানেই লাগে ওখানে কেটে যায়, একেবারে মারে না, তিলে 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 কষ্ট দিয়ে মারতেছে। বন্ধুরে, এক পর্যায়ে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নামাজের মুসল্লায় বসা, একটা পর্যায়ে তিনি দেখলেন মুখ দিয়ে ভিতর থেকে রক্ত বের হইতেছে। আল্লাহু আকবার কোন, রক্ত বের হইতেছে। ওই রক্ত দেখে তিনি চিন্তিত হয়ে গেলেন, ব্যাপার কি, কারণ কি? ব্যথাও কমতেছে না, ব্যথাও বাড়তেছে, রক্তও বাড়তেছে। বন্ধুরা রে আমার, কেমন ভাবে নবীর আওলাদকে শাহাদাত করাই দিল, কেমন ভাবে নবীর আওলাদকে শেষ করে দিল। লক্ষ্য করেন ভাইয়েরা আমার, এইভাবে রক্তর গতিও বাড়তে শুরু করলো। একবার যে ইমাম হাসান আর ব্যথার যন্ত্রণা সহ্য করতে পারে না, ভাই হুসাইন, হুসাইন বলে শুধু একটা ডাক দিয়া নামাজের মুসল্লার মধ্যে সিট হইয়া ফইরা গেলেন। আল্লাহু আকবার কোন। পাশেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর। হুসাইন কয়া ডাকটা দিতে দেরি, ইমাম হুসাইন দৌড়ে ঘরে আসলেন। আয়েশা দেখতেছে রক্তে রঞ্জিত হয়ে গেল,
জামা রক্তে ভিজে গেল, গোটা শরীরের মধ্যে রক্ত, মুখ দিয়ে রক্ত বের হচ্ছে, নামাজের মুসল্লার মধ্যে রক্ত। এই দৃশ্য দেখি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বড় ভাই ইমাম হাসান কি জড়ায়া ধরে কান্দে, ভাই কে এত বড় সর্বনাশ করলাম, কে আমার কলিজার ভাইকে আদরের ভাইকে মারলো, আমার মা নাই, আমার বাবা নাই, একমাত্র দরদি যদি কেউ থাকে, আমার নানা বিদায়, মাও বিদায়, বাবাও বিদায় হয়ে গেছে, আমার দুঃখ বলার সুখ দুঃখের সাথে আমার ভাই ছাড়া আর কেউ নাই, কে রে আমার ভাই হাসানের এইভাবে আঘাত করলো, এই চিন্তায় এইভাবেই কষ্ট ইমাম হোসেন জড়াইয়া ধরে কাঁদে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা যন্ত্রণার কারণে, বিষের যন্ত্রণায় আর কোনো কথা বলতে পারে না, দুই চোখ দিয়ে পানি পড়ে, আর ইমাম হুসাইনের কোলের মধ্যে ছোট ভাইয়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে। জবান খুলে জোরে কন্না আল্লাহু আকবার। হাসান শহীদ যাও রেতে হুসাইন শহীদ কারবালায়, হাসান শহীদ যাও হুসাইন শহীদ কারবালায়, ইমাম জাইনাল আবেদিন বন্দী রইল এজিদারম জেলখানায়। আল্লাহ সাল্লি আলা মাহাদিনা বিয়ানা মাওলানা মুহাম্মদ নাবিয়া মাওলানা। আমার কষ্ট হইতেছে আপনাদের? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বিষের যন্ত্রণা শুধু বাড়ছেই তো বাড়ছে, রক্তের বন্যা বসে গেল। ইমাম হুসাইন ভাইকে জড়ায় ধরে কান্দে, ভাই কি হয়েছে একটা বার বলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা অস্ত্র ভেজা চোখে ওই মৃত্যু শয্যায়, মৃত্যুর ওই কঠিন মুহূর্তটা, ওই বিষের যন্ত্রণা নিয়ে ওই মুহূর্তে বলতেছে, ভাই আমার চেহারাটা দেখতে কেমন একটু বলো তো। সুবহানাল্লাহ। বড় ভাই ছোট ভাইকে বলতেছে, ভাই হুসাইন দেখো তো ভাইয়ের চেহারার কালারটা কি। ওই মুহূর্তে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, ভাই আপনার চেহারার রংটা দেখতে একটু হলুদ বর্ণের দেখা যায়। সুবহানাল্লাহ বলে। যেই মাত্র ইমাম হুসাইন বললেন আপনার চেহারাটা দেখতে হলুদ বর্ণের দেখা যায়, ইমাম হাসান ডাক দিয়া কয়, ভাই হুসাইন এটাই তোর ভাইয়ের শেষ দিন, আর হয়তো ভাই বলে ডাকার সুযোগ হবে না, এটাই তোর ভাইয়ের বিদায়ের দিন। কয় না না না, আমার মাও নাই, বাবাও নাই, আমার সুখ দুঃখের সাথী কেউ নাই। ও ভাই হাসান, আপনি যদি আমার ছেড়ে চলে যান, আমি কার কাছে আমার মনের কথা, মনের ব্যথা জানাইব? কেন আপনি কথা বলছেন? কয় না না না, এটাই নিয়তি, এটাই ঘটার কথা, এটাই ঘটছে। কয় কোনটা? তোমার কি মনে আছে তুমি তখন ছোট, নানা মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন নবীর কোলে খেলা করতেছিলাম, ঠিক ওই সময় জিবরাইল আসছিল। জিবরাইল আসার পরে আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবীর কাছে জানাইছিল যে আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত বানাইছে, যে জান্নাতগুলি মেরাজের সময় আমার নবী ভ্রমণ করছে। যখন ভ্রমণে গেছে একটা জান্নাত আমার নবী দেখছে, সেই জান্নাতটার রং হলো লাল। আরেকটা জান্নাত দেখেছেন, সেই জান্নাতের দৃশ্য সিনারিগুলি সবগুলি দেখতে হলুদ। জিবরাইলের কাছে জানতে চেয়েছিল কেন এই দুই কালার। তখন জিবরাইল বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতটা আপনার এক নাতির জন্য, হলুদটা ইমাম হাসানের জন্য, লালটা ইমাম হুসাইনের জন্য। কারণ কি? এই কারণটা মেরাজ থেকে আসার পরে দুই নাতি কুলে আমার নবী ওই গল্পটা নাতির কাছে নানায় জানাইছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ঘটনাটা কি?
আমার নবীর কাছে ওই মুহূর্তে জিবরাইলে জানাইছিল যে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মদিনার গভর্নর হবে তখন তাকে তার স্ত্রী, তার আপন স্ত্রী তাকে জহর খাওয়াইয়া ওইভাবে নির্মমভাবে শহীদ করে দিবে। ওই মুহূর্তে ওই কষ্টের যন্ত্রণা, নামাজের মুসল্লায় থাকবে, আল্লাহর ইবাদতরত অবস্থায়, সিজদারত অবস্থায় থাকবে। ওই সময় ইন্তেকালটা, ওই শাহাদাত বরণ করাটা আল্লাহ এত পছন্দ করেছেন, ওই এখন থেকে পছন্দ করে ওই আপনার নাতি শহীদ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য এখন থেকে সুসজ্জিত করে হলুদ রঙের জান্নাত বানায় রাখছে। ওই মুহূর্তে আপনার নাতির চেহারার রং হবে হলুদ রঙের। তো রংটা যে হলুদ হবে এটা তো ছোট্টবেলা নানা মোস্তফা বইলা গেছে, যেহেতু আজকে আমার ঘরের মধ্যে আমার এই অবস্থা, আমার চেহারাও হলুদ, তাহলে নানা ওই ছোট্টবেলা যে ওয়াজ করছে এটার বাস্তবতায় আজ ভাই বিদায় দে, দেখা হবে হাসরের ময়দানে। অনেক লম্বা ইতিহাস। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করলেন, এখন খালি। এখন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে ইমাম হুসাইন তো এখনো আছে, আছে না নাই? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ভাই যাওয়ার পরে শুকাত হৃদয় নিয়ে, অনেক লম্বা কথা, এদিকে আর যাওয়ার সময় নেই, তিনি রাষ্ট্রের দায়িত্বে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে অবস্থান করছেন। এবারে একের পর এক কুফা থেকে চিঠি আসতে শুরু করলো। কি চিঠি আসতে শুরু করলো? কারণ কুফার মুসলমানরা শান্তিতে নাই, বড় শান্তিতে আছে। কারণ ইবনে জিয়াদ, দুষ্ট জালিম ইয়াজিদ বাহিনীরা তাদেরকে কষ্ট দেয়, বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করে। তো তারা তো এতদিন আমির মুআবিয়ার অনুসারী ছিল, তো এতদিন তো ভালোভাবে ছিল। এখন তো ইয়াজিদ তার মন গড়া মতো ভাবে তাদের উপর জুলুম, অন্যায়, অবিচার, অত্যাচার করতেছে। গার্জিয়ান নাই, অভিভাবক নাই, কেউ কারোর সাথে মিল নাই, কেউ দেখতে পারে না, অমুকের পিছে হোমুকে নামাজ পড়ে না, এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেল। ওই মুহূর্তে কুফা থেকে বারবার চিঠি পাঠাতে শুরু করলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যে আপনি কুফায় আসেন, আপনার হাতে আমরা কুফার মুসলিম সবাই বায়াত গ্রহণ করব, আপনাকে আমরা নেতা বানাবো, আপনাকে আমরা ইমাম বানাবো। আমাদের যোগ্য একজন ইমাম নাই, আমরা তাদের পিছনে জুমার নামাজ পর্যন্ত আমরা পড়ি না। তো আপনি যদি আসেন আমরা হকের উপরে থাকবো, সত্যের উপর থাকতে পারবো, নবীর সামনে আমরা মুখ উঁচু করে আমরা বুক ফুলিয়ে দাঁড়াতে পারবো, গর্বের সাথে দাঁড়াতে পারবো। আর নতুবা আমরা এই দুষ্ট জালিমদের অত্যাচারে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, আমরা বেকরার হয়ে গিয়েছি। আপনি দয়া করে কুফার মধ্যে আসেন। এইভাবে একের পর এক একাধিক অসংখ্য চিঠি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল। এই চিঠি পাওয়ার পরে এক পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত করে যেহেতু বলছে, সবার সাথে পরামর্শ করলেন। ওইগুলো কমন ইতিহাস, কোথাও কোথাও আপনারা শুনেছেন। সহজভাবে আমি ময়দানে চলে যাচ্ছি, কিন্তু খুব সংক্ষেপ, অসুবিধা হচ্ছে কারণ সময়ের গতি লক্ষ্য করতে হবে আর ওয়াজের পরিস্থিতিও বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা আমার ভাইয়েরা? এইভাবে সবার সাথে এবার ইমাম হুসাইন সিদ্ধান্ত নিলেন, বোঝা পরামর্শ করলেন, এইভাবে আমাকে ডাকতেছে, এখন আমি কি যাব? মদিনার বড় বড় মুরব্বী সাহাবী যারা আছে ওরা বলতেছে, হুসাইন আপনি কুফায় যায়েন না, আপনি কুফায় যায়েন না, কারণ কুফায় যাওয়াটা আপনার জন্য আমরা নিরাপদ মনে করি না। কারণ এরা বড় অত্যাচারী, এরা মুখে এক অন্তরে আরেক। ও হুসাইন, আমরা যারা আছি আমরা সবাই আপনাকে নিয়ে থাকবো, আমরা আপনাকে নেতা মানবো, ইমাম মানবো, আমরা নবীর আওলাদ হিসাবে আপনি আমাদের মাথার তাজ, আমরাই আপনাকে নিয়ে চলবো, আমরা আমাদের দলবল আরো বড় করব, সুবিধা নাই, আপনি কুফায় যায়েন না, আমরা এখানেই থাকবো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বারণ করতে লাগলেন, আপনি যায়েন না, ওদের পূর্বের রেকর্ড বড় খারাপ, আপনার বাবাকে ঠিক এইভাবে দাওয়াত করে ওরা নিয়েছিল, কিন্তু দাওয়াতে গিয়েছে ঠিক আর ফিরে আসে নাই। হুসাইন আপনি কুফায় যাইবেন, আপনার যদি কোনো একটা কিছু আল্লাহ না করক হয়ে যায়, হাসরে নবীর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াইব? হুসাইন আমরা
আপনার জন্য যথেষ্ট, আমরা আপনাকে নিয়ে আছি, এইভাবেই থাকবো, কুফায় যাওয়ার দরকার নাই। হ্যাঁ, কিতাব সাক্ষী দেয় এক পর্যায়ে হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নুকে জড়ায়া ধরে হাও করে কাঁদতে শুরু করলেন, আর নিষেধ করতে লাগলেন, হুসাইন আপনি কুফায় যাবেন না, কুফায় যাওয়া দরকার না, যাওয়াটা আপনার নিরাপদ না। যাই হোক, সবাই বারণ করলেন, কিন্তু ওই তকদিরের লেখন নাহি যায় খণ্ডন, যেটা লেখা আছে সেটা তো ঘটবেই ঘটবে, কথা কোন ঠিক কিনা? সবার সাথে পরামর্শ করলেন, কিন্তু লাস্টে সিদ্ধান্ত নিলেন, এই সিদ্ধান্ত উপনীত হলেন তিনি কুফায় যাবেন। যাবেন তো যাবেন, সপরিবারকে নিয়ে সবাইকে নিয়ে কুফায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মদিনা থেকে আমার নবীর রওজা মুবারকের পাশে গেলেন, আমার নবীর রওজা মুবারকের পাশে যাইয়া আখিরি সালাম দিয়ে আমার নবীর কাছ থেকে বিদায় নিয়ে মক্কায় গেলেন। মক্কায় অবস্থান করছেন, ওই মক্কায় অবস্থানরত অবস্থায় মক্কা যারা ছিল সবাইকে নিয়ে অবস্থান করছে, আর এদিক দিয়ে কুফা থেকে একের পর এক চিঠি আসতেছে যাওয়ার জন্য। একটা পর্যায়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ একজন প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, উনাকে বললেন, ও ইমাম মুসলিম, সবাই আমাকে কুফা শহরে যাওয়ার জন্য বলছে, তো যাবো যেহেতু, যাওয়ার আগে তুমি একটা কাজ করো, তুমি একটু আগে গিয়ে ওখানকার পরিস্থিতি একটু পর্যবেক্ষণ করে দেখো, যদি দেখো পরিস্থিতি ভালো, আমার কাছে সিটি লাগবা, সবাই পরিবারের যা আছে সবাইকে নিয়ে আমি রওনা করে আল্লাহর রহমতে চলে আসবো। আগে গিয়ে পরিস্থিতিটা কি তুমি একটু দেখে আসো। ইমাম মুসলিম বিন আকিল তার দুইটা সন্তান ইব্রাহিম এবং মোহাম্মদ, ছোট্ট দুই বাচ্চা, তাদেরকে সঙ্গে করে নিয়ে কুফা শহরে যাত্রা করে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনি সফরে গেলেন। যাইতে যেতে অনেক সময় উনি গেলেন, যাওয়ার পরে পৌঁছলেন খুব সংক্ষেপ। পৌঁছার পরে কুফার মানুষেরা, মুসলমানেরা যখন জানতে পারলেন নবীর পক্ষ থেকে, নবীর আওলাদ ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিল আসছে, তাদের আনন্দের আর সীমা রইল না। আমরা আর কোনো চিন্তা নাই, সবাই মিলে কি করলেন, একসাথে ইমাম মুসলিমের দলে চলে আসলেন, ইমাম মুসলিমকে ইমাম মানলেন, ইমাম মুসলিমের কাছে সবাই বায়াত গ্রহণ করতে শুরু করলেন। একদিনে প্রায় 40,000 কুফার মুসলিম ইমাম মুসলিমের কাছে কি করলেন, ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করলেন। যেহেতু আপনারা জানতে চেয়েছিলেন এই ইতিহাস, আমি সংক্ষেপ করে আসার চেষ্টা করেছি, আপনাদের অসুবিধা হইতেছে। বায়াত গ্রহণ করলেন 40,000 সৈন্য, বায়াত গ্রহণ করার পরে সবাই এখন ইমাম মুসলিমের পক্ষে, এখন তাদের পক্ষে আর কেউ নাই। এই খবর দুষ্ট ইয়াজিদের কাছে পৌঁছলো। ইমাম হুসাইনে একজন প্রতিনিধি পাঠিয়েছেন, ইমাম হুসাইনের পক্ষ হয়ে উনি আসছে, উনারে ভাইয়ে তোমার জনগণ দলবল যা আছে সব ইমাম মুসলিমের দলে সব চলে গেছে, তোমার তো গদির তলে মাড়ি নাই, তুমি আর রাষ্ট্রের প্রধান হন লাগতো না, যা অবস্থা দেখা যাইতেছে। এখন কিছুদিন পরে ইমাম হুসাইন আসবো, নবীর নাতি আসলে কি আর কুফার মুসলমানদের ধরে রাখা যাইব, শব্দ হুসাইনের দলে যাইব, তোমার ক্ষমতার মস্তকের মধ্যে আগুন লাগছে, এটা লাগিয়ে থাকবো। কয় না, এই আগুন আমি নিবাইতে চাই যেই কোনো ভাবেই হোক। আউযুবিল্লাহ কোন। এবার ওই উবাইদুল্লাহ জিয়াদকে সহ আনলেন, তাদেরকে আইনা বিভিন্নভাবে ইয়াজিদ সিদ্ধান্ত নিলেন, ইমাম মুসলিমের কাছে যারা বায়াত গ্রহণ করছে এরা সবার একটা হুমকি দাও। সবাই কিভাবে হুমকি দিলেন, ওই তাদের বিভিন্ন ওয়ার্ডের বড় বড় প্রতিনিধি বা বড় বড় ব্যবসায়ী, ওই মুহূর্তে ওখানে যারা সমাজের নেতৃত্ব দিতেন তাদেরকে মনে করেন মেম্বার চেয়ারম্যান সব দিলে দইরা ওই কুফার সংসদের ছাদে, দুর্গের ছাদের মধ্যে তুলছে, তুইলা সব কুফাবাসীরা চতুর্দিকে আছে, সবারে ওই জায়গার মধ্যে দাঁড় করানো অবস্থা। আর বলতেছে, তুমি কত নং ওয়ার্ডের মেম্বার, কত নং ওয়ার্ডের তুমি চেয়ারম্যান, তোমার জনগণরে কও আগামী 24 ঘন্টার মধ্যে সবাই যেন ইমাম মুসলিমের দল ত্যাগ করে, বায়াত যেন প্রত্যাখ্যান করে, যদি না করে তাদের বাড়ি ঘর ছেলে মেয়ে বসত বিড়া সব জ্বালিয়ে ছারখার করে দিব, আমার তলোয়ার থেকে কারো কল্লা রেহাই পাবে না, তাদেরকে হত্যা করব। এইভাবে যখন হুমকি দামকি দেওয়া শুরু করলেন, এবং তাদের এমন ক্ষমতা আছে, কারণ এরা উচ্ছৃঙ্খল, এরা এই স্বভাবের মানুষ, ওরা এই ভয়ে কি করলেন, অধিকাংশ লোক আস্তে আস্তে জানের ভয়ে, পরিবারের ভয়ে ইমাম মুসলিমের বায়াত প্রত্যাখ্যান করলেন। জোহর পড়লেন, আসর পড়লেন, মাগরিব পড়লেন, ইমামের পিছনে ইক্তেদা কইরা, এশারের নামাজের সময় ইক্তেদা করে নামাজ পড়তে গেলেন। কিতাব সাক্ষী দেয়, যাইতে 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 ইমাম মুসলিমের দলের লোক সালাম ফিরিয়ে দেখে মুসল্লি একজনও নাই।
আল্লাহু আকবার কোন। আমার ভাইয়েরাম, সর্বপ্রথম আসার পরে যখন তাদের আন্তরিকতা ভালোবাসা দেখলেন, পরিস্থিতি অনুকূলে দেখলেন, ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে পাঠিয়ে দিলেন। ওইদিকে চিঠি ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেল, সপরিবার ইমাম হুসাইন রওনা করছে। রওনা দিয়ে ইমাম হুসাইন অর্ধেক রাস্তায় এসে পৌঁছাইছে, এদিকে দিয়ে কুফাবাসীর সবাই ওনার সাথে ফলটি। নাউজুবিল্লাহ কোন। বাজান আমার, বন্ধুরা আমার, তখন তো মোবাইলের যুগ ছিল না যে বলে হুজুর হ্যালো আপনি কতটুকু আসছেন, যেখানে আসছেন এখান থেকে ফিরে যান। ওরা প্রতারণা করছে, ওদের অবস্থা ভালো না, আশাটা আর নিরাপদ না, আপনি ফিরে যান, এটা বলার মতো সুযোগ নাই। বন্ধুরা আমার, ইমাম হুসাইন আসতেছে। ওইদিকে ইমাম মুসলিম একেবারে একা হয়ে গেলেন। বলে দেওয়া হলো, আর সবাইকে জানিয়ে দেওয়া হলো, কারো ঘরে যেন ইমাম মুসলিমকে জায়গা দেওয়া না হয়। কাজী সুরাইহের ঘরের মধ্যে ইমাম মুসলিমের দুইটা সন্তানকে আশ্রয় দেওয়ার জন্য ওখানে রাখলেন। ইমাম মুসলিম এখন আশ্রয়হীন হয়ে গেলেন। সকালবেলা সবাই পাইলে হাতে চুমু দিত, পায়ে চুমু দিত। কত আন্তরিকতা, হুজুর আমার বাড়িতে একবেলা খাবার খাইবেন, এত ভালোবাসা, এত মায়া মমতা, সব স্বার্থের জন্য সবাই ইমাম মুসলিমকে ছেড়ে চলে গেলেন। কারো ঘরের দরজায় গিয়ে যদি নক করে, আমি বড় তৃষ্ণার্ত, আমাকে একটু পানি দাও, আমি একটু পানি খাবো, কেউ পানি দেয় না। ইমাম মুসলিমের কথা শুনতে দেরি দরজা লাগিয়ে দেয়, কেউ খাবার দেয় না, কেউ পানি দেয় না, কেউ আশ্রয় দেয় না। বাজান আমার, বন্ধুরা আমার, এইভাবে ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেসাহারা অবস্থায় ওই কুফার জমিনে ঘুরতেছেন, কারো কাছে ঠাঁই নাই। আর মনে মনে চিন্তা করতেছেন, হায় রে, এখন যেই পরিস্থিতি দেখা যায়, ওরা আমাকে ছাড়বে না, ওরা আমাকে প্রাণেই মেরে ফেলবে, আমি মরে যাব, এর জন্য দুঃখ নাই। আমি যে চিঠি লিখলাম নবীর নাতি ইমাম হুসাইন আসার জন্য, এতক্ষণে হয়তো ইমাম হুসাইন কুফার কাছাকাছি চলে আসছে। হায় রে, এখন কার মাধ্যমে কিভাবে আমি আবার সংবাদ পাঠাইয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না আসার জন্য আমি খবরটা পাঠাইব, এই চিন্তা ইমাম মুসলিম কান্দে। এইভাবে সারাদিন চলে গেল, সন্ধ্যা হয়ে গেল, রাত গভীর হয়ে গেল, কারো ঘরে ঠাই নেই, কারো ঘরে যাইতে পারে না। হঠাৎ করে ওই একটা মরুভূমির পাদদেশ থেকে চূড়ায় দেখলেন একটা ঘরের মধ্যে একটা দরজা খোলা, মিঠি মিঠি করে একটা বাতি জ্বলে দেখা যায়। ইমাম মুসলিম বড় তৃষ্ণার্ত, বড় ক্ষুধার্ত, দৌড়ে মরুভূমির চূড়া ওই ঘরের সামনে গেলেন। যাইয়া দেখলেন ঘরের দরজা খোলা, একজন বৃদ্ধ মা, একজন মহিলা একটা বাতি জেলে ঘরের দুয়ারে বসে রইলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম গেলেন, সালাম কালাম হইল, অনেক লম্বা কথা। এবারে জানতে চাইলেন, কে গো, কে আপনি, কি আপনার পরিচয়, এত রাত্রে কে আপনি, আমার বাড়িতে কেন আসলেন? কান্না জর্জরিত কণ্ঠে ইমাম মুসলিম ডাক দিয়া কয়, মা আমি বড় অসহায়, আমি বড় অসহায়, আমি নবীর আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিনিধি হয়ে ওই মদিনা থেকে আসছি, আমি হলাম ইমাম মুসলিম বিন আকিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওই বৃদ্ধ মহিলা ছিল আহলে বায়াতের আশেকা, আহলে বায়াতকে ভালোবাসে, ইমাম মুসলিমকে ভালোবাসে, কিন্তু তকদিরের কি লিখন, ওই বুড়ির ছেলে সে এজিদের দলে কাজ করে। নাউজুবিল্লাহ কোন। মানে মা করে আমলি, ফুতে করে বিএনপি, ঘরের মধ্যে দল দুইটা, বুঝছেননি? এখন মা নবী পরিবারকে ভালোবাসে, সংবাদ জানিয়ে দেওয়া হলো এজিদের পক্ষ থেকে। ইবনে জিয়াদ ঘোষণা করলেন, যে ইমাম মুসলিমকে ধরে আনতে পারবে বা যে ইমাম মুসলিমকে আটক করে দুর্গে আনতে পারবে, তার জন্য রাষ্ট্রীয় পুরস্কার আছে, রাষ্ট্রের বড় একটা পোস্টে মন্ত্রী পদে তারে দেওয়া হবে, বড় নেতা বানায় দেওয়া হবে, উপটোকন দেওয়া হবে, স্বর্ণ অলংকার দেওয়া হবে, এরকম বিভিন্ন ঘোষণা যখন দিয়ে দিলেন, সম্পদের লোভে কিছু এলাকার লোক আছে না, অনেকে দেখবেন যে নির্বাচন আইলে চেয়ারম্যানের লগে মেম্বারের লগে মনে করেন রাত দিন ওয়ারকারি করে, কি করে, ওয়ারকারি করে না? তো এরকম কিছু এজিদের কিছু ওয়ার্কার ছিল, ওয়ার্কিং প্ল্যানে এরা কাজ করে। এদের কাজটা হলো কি, ইমাম মুসলিমকে ধরো, ইমাম মুসলিমকে ধরো। তো ইমাম মুসলিমকে তো কেউ সাহারা দেয় না,
এখন ওই বৃদ্ধ মা ইমাম মুসলিমকে দেখে বড় মায়া লাগছে, তাড়াতাড়ি পানি আগাইয়া দিলেন, হাত মুখ ধোয়ার জন্য ফ্রেশ হয়ে কয়, আপনি নবীর আওলাদ, নবীর প্রতিনিধি, আপনি আমার বাড়িতে আসছেন, আমার জীবন ধন্য, তাড়াতাড়ি একটা কাজ করেন, বেশিক্ষণ এখানে থাকা যেত না, আমরা কাছারি ঘরের পিছনের রুমটার মধ্যে আপনি নিরাল বসে থাকেন, কোনো সারা শব্দ করেন না, কারণ আমার ফুতে স্বয়ং আমনের খুঁজদাছে টাকার লাগিয়া। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, রাত্র গভীর হয়ে গেল, ঘরের একাকী একটা রুমের ভিতরে ইমাম মুসলিম অবস্থান করতেছে। গভীর রাত্রে, একেবারে সংক্ষেপ গুছিয়ে নিয়ে আসছি ভাইয়েরা আমার, গভীর রাত্রে ওই বৃদ্ধ মহিলার সন্তান আসলেন। মা অনেক ক্লান্ত, অনেক পেরেশানিত, আমি অনেক ব্যস্ত, তাড়াতাড়ি করে আমাকে একটু খাবার দাও, বের হতে হবে। বাবা এত রাত্রে আমরা আর গরিব থাকবো না, এর সরকারি ভাবে এমন ঘোষণা দেওয়া হয়েছে, ইমাম মুসলিমরে দইরা দিতে পারলে আমরা কোটিপতি হইয়া যাইব। নাউজুবিল্লাহ। এই কথা যখন বললেন, বৃদ্ধ মা কিছু কইতেও পারে না, মনে মনে নিন্দা জানাইলেন। এবারে মনে মনে চিন্তা করতেছে, হায় রে, কোনোভাবে যদি বুঝতে পারে ওই রুমে ইমাম মুসলিম আছে, তাড়াতাড়ি খাবার দিলেন। ভিতরে যে একটা চিন্তা কাজ করতেছে, সন্তানের চোখ গেল মায়ের দিকে, মা গো আপনার চেহারা মলিন কেন, এত কিসের টেনশন করেন, কিসের এত পেরেশান, ভালো করে খুঁজা বলেন, মা আপনি কিসের চিন্তা করেন বলেন। কয় না বাবা কিছু না, তুই খাবার খাইয়ালো। কয় না কেমন কেমন জানি লাগে, আমরা বাড়িতে কি কেউ আসছে নাকি? কয় না বাড়িতে কে হইব? কয় না মা কেমন কেমন জানি লাগে, মনে হইতেছে হেরুমো কে চাই। কয় না ফুটবো, ভাত খাইলো, খাবার খাইলো, বা যেটাই দিছে খাবার খাইলো, তুই ওই রুমে যাইস না, ওখানে যাওয়ার দরকার নাই। মার এই বাধা দেখে এর ভিতরে সন্দেহ ঢুকছে, ব্যাপার কি ওই রুমে ঢুকার জন্য মা আমার এইভাবে নিষেধ করতেছে, কারণ কি বাহির থেকে মনে হয় যেন ওই ঘরের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ এসেছে, অন্ধকার ঘর ইমাম মুসলিম বিন আকিলের চেহারার আলোয় আলোকিত হয়েছে। নবীর আওলাদ গিনে তো নূরানি চেহারা ছিল, কেমন ভাবে তারা তাদেরকে হত্যা করল। আল্লাহ আমার ভাইয়েরা গভীর মনোযোগ, ইমাম মুসলিম বিন আকিল ওই ঘরের মধ্যে বসা, হঠাৎ করে যখন ওই ঘরে ঢুকতে চাইলেন, এবারে জোর করে যখন ওই বৃদ্ধ মহিলার সন্তান ঢুকতে চায়, মা সামনে দিয়ে গেলেন, হাত বাড়াইলেন, ফুট আল্লাহর দোহাই লাগে এই ঘরে যাস না, আল্লাহর দোহাই এই ঘরে যাইস না। যখন বলছে সন্দেহ আরো বেড়ে গেল, তখন মারে সরাইয়া ঘরে ঢুকতে চাইলেন। এবারে ডাক দিয়া কয়, পুত্রে তোরে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছি, কত কষ্ট করছি, তোর দুধের দাবি আমি ছাইরা দিলাম, ফুত আমার একটা কথা রাখ। কাপড়ের অঞ্চলটা বিছাইয়া কয়, পুত্তুর কাছে মা হইয়া ভিক্ষা চাই, এই ঘরের মধ্যে যাইস না। কয় কেন? কয় এই ঘরের মধ্যে তুমি যারে খুঁজতেছ ইমাম হুসাইনের প্রতিনিধি ইমাম মুসলিম বিন আকিলকে আমি আরাম করার জন্য জায়গা দিছি। আল্লাহু আকবার কোন। কয় মা কও কি, এদিকে আমার স্বপ্ন বাস্তব হয়ে যাব, সর আমি তাড়াতাড়ি কুটিপতি হইতে হইব, আমার ঘরে যাইতে দাও। কিতাব সাক্ষী দেয়, এক পর্যায়ে ওই মা হইয়া সন্তানের দুইটা ফাও জড়াইয়া দইরা ফিরা কান্দে। আল্লাহু আকবার কোন। বাজানো ওই বৃদ্ধ মা সন্তানের পাও জড়াইয়া দইরা কান্দে। পুত্রে ইমাম মুসলিম বিন আকিল উনার তো কোনো দোষ নাই, এই কুফাবাসীরা তাদেরকে দাওয়াত দিয়েছে, ওরা দাওয়াতে এসেছে, ওরা তো নিজেদের ইচ্ছা আসে নাই, দাওয়াত দিয়ে না, তাদের সাথে এমন আচরণ এটা ভালো না। ভুলে যাইও না এরা নবীর প্রতিনিধি, নবীর আওলাদ, নবী যদি কষ্ট পায় দুনিয়া আখিরাত সব কিছু বরবাদ হবে, জাহান্নামী হয়ে যাইবা। লোভে পড়িয়া ঈমান আকীদা ধ্বংস করিও না। এইভাবে আকুতি মিনতি করলেন, অনেক লম্বা কথা। এক পর্যায়ে কিতাব সাক্ষী দেয়, সন্তান হইয়া ওই লোভে পড়িয়া, লোভের কারণে গর্ভধারিণী মাকে লাথি মাইরা উড়ানের এক দিকে ছুড়ে ফেলে দিয়া দরজাটা ভাঙ্গা ঘরের ভিতরে ঢুইকা ইমাম মুসলিম বিন আকিলকে আটক করে ফেললেন। জোরে জোরে কোন আল্লাহু আকবার। খবর ফাটাই দিল, বস সৈন্য ফাটান, পুলিশ ফাটান, বিজিবি আর্মি, মানে কথার কথা বোঝার জন্য যা লাগে সৈন্য ফাটান, আমরা মাল হয়ে গেছি। নাউজুবিল্লাহ কোন।
এবারে মুহূর্তের মধ্যে ইয়াজিদের সৈন্যরা আসলো, ওই বাড়িটা চতুর্দিকে ঘেরাও করে ফেললো। আমার ভাইয়েরাম, মোটামুটি সেখানে ছোটখাটো একটা যুদ্ধ হয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের সেখানে একটা দাঁত ভেঙে গিয়েছিল। উনি পানি খাবারের জন্য যখন পানির গ্লাসটা নিয়ে যখন মুখের কাছে নিলেন, দেখতেছে টপ টপ করে ঠোঁট থেকে পানির মধ্যে রক্ত পড়তেছে। পানি আর খেতে পারলো না। কেন যেন অদৃশ্য থেকে এক আওয়াজ বলছে, ও হে নবীর প্রতিনিধি, হে আওলাদে রসুল, হে ইমাম মুসলিম বিন আকিল, এই দুনিয়ার পানি তোমাদের জন্য চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। রহমতের নবী তোমাদের জন্য হাউজে কাউসারের পানি নিয়ে হাউজে কাউসারের পারে অপেক্ষমান। আমার ভাইয়েরাম, ইমাম মুসলিম বিন আকিলকে হাত করা লাগানো হলো, বন্দি করলেন। এইভাবে পিছনে হাতগুলা বাঁধলেন, ধরে ওই জায়গার মধ্যে দুর্গের মধ্যে নিয়ে যাওয়া হলো। ইয়াজিদের সংসদে নেওয়া হলো। নেওয়ার পরে ওই জায়গার মধ্যে ইমাম মুসলিমকে অফার করলেন দুইটা। কয়টা? দুইটা অফার করলেন ইয়াজিদের পক্ষ থেকে। এক নম্বর অফার হলো, তুমি যদি এই কুফায় থাকতে চাও, যেমনটা চাও তেমন ফায়রুসে ফাও তুইলা রাজার হালতে চলতে পারবা, বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব হবে না, যদি তুমি ইমাম হোসাইনকে ইয়াজিদের হাতে বায়াত করো। নাউজুবিল্লাহ বলেন। ইমাম হোসাইন তোমাকে খুব বিশ্বাস করে, তুমি খুব বিশ্বস্ত কাছের লোক, তুমি যেই কোনো ভাবে পারো ইমাম হোসাইনকে রাজি করাও। হয় ইমাম হোসাইন ইয়াজিদের কাছে যেন বায়াত গ্রহণ করে, আর নথবা যেন আমাদের সঙ্গে যুদ্ধ করার জন্য রেডি থাকে। নাউজুবিল্লাহ কোন। তো দুটোর এমন কোনোই কথা ছিল না। দাওয়াতনামার মধ্যে বায়াত হুসাইন বায়াত হবে এমন ছিল না, ওরা হুসাইনের কাছে বায়াত হবে এমন বলে দাওয়াত দিয়েছে। আর যুদ্ধ করতে হবে এমন কথা বলে নাই। ওদেরকে একজন সৎ নেতা হিসাবে তাদেরকে অভিভাবক হয়ে আগলিয়ে রাখার আবেদন জানিয়ে তারা পত্র লিখেছে। বলেছে একরকম, করছে আরেক রকম। এটাই কিন্তু ইয়াজিদ বাহিনী মুনাফিকদের স্বভাব। কথা বলেন ঠিক কিনা? কবির মানে যুগান্তরের কাল লাগান ইমাম মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় জীবন দিব, তারপরেও ইমাম হুসাইনকে বায়াতের জন্য বলতে পারি না। কারণ ইমাম হুসাইন হলো আলী রাসূল, নবীর আওলাদ। আর দুষ্ট ইয়াজিদ হলো অন্যায় অবিচারী, জুলুমকারী, জেনাখুর, পাপিষ্ট। এর কাছে কিভাবে নবীর আওলাদ বায়াত গ্রহণ করবে? এটা হইতে পারে? বাজান আমার, খুব দ্রুত আগানোর চেষ্টা করছি, সময়ের দিকে লক্ষ্য করে একটু লক্ষ্য করেন বাবারা আমার। এইভাবে প্রত্যাখ্যান করলেন। কয় যুদ্ধ করার জন্য? আমরা যুদ্ধ করার জন্য আসি নাই। রক্তপাত ঘটানো, কাউকে আঘাত করা, এটা আলে রসুলের পরিবারের শিক্ষা নয়। আমরা এটার জন্য আসি নাই। আমরা শান্তিতে বিশ্বাসী, শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য এসেছি। কোনো প্রস্তাবে যখন মানলেন না, ইমাম মুসলিমকে হাতবন্দি করে দুর্গের ছাদের মধ্যে উঠানি হলো। জল্লাদকে ডাকলো, সারা কুফাবাসী চতুর্দিকে হাজির, চতুর্দিকে তারা দাঁড়িয়ে রয়েছে। ইমাম মুসলিম বিন আকিলের সামনে জল্লাদকে হাজির করানো হলো। এবারে নির্দেশ দেওয়া হলো, ইমাম মুসলিম বিন আকিলকে বলো কি জীবন দিব নাকি ইমাম হুসাইনকে ইয়াজিদের দলের সাথে হাত মিলাইতে বলবো, জিজ্ঞাসা করো। ইমাম মুসলিম তখন সেখানে একটা বক্তব্য দিয়েছিলেন অনেক লম্বা। খুব সংক্ষেপে বক্তব্যের সার কথাটা বলবো। ইমাম মুসলিম বিন আকিল সাথে সাথে ওই দুর্গের ছাদ থেকে আহ্বান করে বলেছিলেন, ওহে কুফা বাসিন্দারা, তোমাদের এই দৃশ্যের কথা, তোমাদের এই পরিস্থিতির কথা আমি কোনোদিন বলবো না। তোমাদের এই নির্মমতা, তোমাদের এই নিষ্ঠুরতার কথা কোনোদিন বলবো না। এর জন্য মনে রাখিও, হাসরের দিন তোমরা ধরা খাবে, নবীর সামনে তোমরা ধরা খাইবে। ভুলে যাইও না, রহমতুল লিল আলামিন নবীর প্রতিনিধি আমরা, নবীর আওলাদ আমরা। আমাদের সাথে এমন আচরণ, এটা শোভনীয় নয়। আমাকে মেরে ফেলবে, জল্লাদ হাজির, আমাকে এখন হত্যা করবে, কোনো দুঃখ নেই, আমাকে শহীদ করে দিবে। আমি হাসতে হাসতে শাহাদাতের শরাবের পেয়ালায় চুমুক দিব, আমি হাসতে হাসতে রক্ত দিব, জীবন দিব। তারপরেও এই অন্যায় অবিচারীর সাথে হাত মিলাতে পারি না। তবে তোমাদের কাছে একটা অনুরোধ করে দিয়ে যাই, যেই নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছ, যেই নবীর প্রতি ঈমান এনে ঈমানদার হয়েছ, মুসলিম পরিচয় দাও, ওই নবীর আওলাদ ইমাম হুসাইন, তোমাদের ভালোবাসা, তোমাদের আন্তরিকতা দেখে, পরিস্থিতি আমাদের অনুকূলে দেখে ইমাম হুসাইনকে আমি কুফায় আসার জন্য চিঠি লিখেছিলাম। চিঠিও
পৌঁছে গিয়েছে, ইমাম হুসাইনও রওনা করেছে। ইমাম হুসাইন আসতেছে, হয়তো এতক্ষণে কুফার বর্ডারের কাছাকাছি হয়তো পৌঁছে গিয়েছে। যদি কেউ নবীর শাফায়াত পেতে চাও, যদি কেউ ঈমান রক্ষা করতে চাও, যদি কেউ এই দুষ্ট জালিমের চক্র থেকে নিজেকে সাচ্চা মুমিন হিসেবে যদি রক্ষা করতে চাও, গোপনে পারো, কৌশলে পারো, যেই কোনো ভাবে সংবাদটা নবীর আওলাদ ইমাম হুসাইনের কাছে পৌঁছিয়ে ইমাম হুসাইনকে রাস্তা থেকে ফিরিয়ে সেই মদিনায় বা মক্কায় আবার ফিরে চলে যেতে বলো। ওরা নিষ্ঠুর, ওরা বেঈমান, আমার সাথে এমনটা করছে, না জানি ইমাম হুসাইনের সাথে কি করে, আমার সাথে করছে, কোনো অসুবিধা নাই। নবীর আওলাদের গায়ে যদি একটা ফুলের আঘাতও যদি করে আমি সইতে পারবো না, আমি কি জবাব দিব নবীর কাছে? তোমাদের কাছে অনুরোধ, এই কাজটা তোমরা করবা। এর মধ্যে জল্লাদ হাজির হয়ে গেল সবার সামনে, আপময় জনসাধারণের সামনে। ওই ইবনে জিয়াদ হুঙ্কার দিয়ে বলল, খবরদার, ইমাম মুসলিম যেই কথা বলেছে এই কথা যদি কেউ মানো, দেখে রাখো দৃশ্য। এই কথা বলে জল্লাদকে বলল, চালাও তরবারি। তরবারি চালাইলেন, ইমাম মুসলিমের দেহ থেকে স্যার মাথাটাকে আলাদা করে ফেললেন। মাথাটাকে আলাদা করে দুর্গের ছাদ থেকে ওই দেশের সমগ্র আপময় জনসাধারণ জনগণ নিচে দাঁড়িয়ে আছে, দুর্গের ছাদ থেকে ইবনে জিয়াদ ইমাম মুসলিমের মাথাটা ছুঁড়ে জনগণের ওই দলের ভিতরে ওখানে ভিড়ের মধ্যে ফেললেন। দেখে রাখিও, খবরদার, ইমাম মুসলিম মৃত্যুর পূর্বে যে বক্তব্য দিয়েছে, ইমাম হুসাইনকে যদি কেউ সেভ করো, যদি কেউ বাঁচিয়ে দাও, ওর কথা যদি কেউ মানো, এর মতো পরিণতি হবে। তোমাদের বডি থাকবে এক জায়গায়, ইমাম মুসলিমের মতো কল্লা থাকবে আরেক জায়গায়। আতঙ্কিত গোটা দেশের জনগণ সবাই এই ভয়ে আতঙ্কিত হয়ে ইমাম মুসলিমের কথা মানতে পারলো না। সাধ থাকলেও সাধ্য নাই, যদিও মনে চায় মানতে, কিন্তু বিবেক আর আবেগ দুটোর সামনেই তারা দণ্ডায়মান। ভাইয়ের আমার, খুব সংক্ষেপ করে সামনে যাচ্ছি, একটু লক্ষ্য করেন ভাইয়ের আমার, কেমন নিষ্ঠুরতা, কেমন নির্মমতা, কেমন নিঠুর আচরণ ওই দুষ্ট জালিম নামদারি মুনাফিকরা নবীর আওলাদের সাথে করেছে। সুতরাং এখান থেকে আমরা ইমাম মুসলিমের সাথে যে আচরণ করেছে, এই আচরণের প্রেক্ষিতে বরুড়া মুসলমান, বাংলার মুসলমান, আজকে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হতে চাই। এক সিদ্ধান্ত আমরা ফাইনাল ভাবে নিতে চাই। এই সমস্ত ইয়াজিদি বাহিনীকে যারা সমর্থন করে বর্তমানে মুনাফিক, ওই ইয়াজিদি মুসলমান যারা আছে, এমন আচরণ যেহেতু করেছে, মৃত্যুর আগ পর্যন্ত আমরা তাদেরকে সমর্থন করিনি, মত পর্যন্ত আমরা তাদেরকে সমর্থন করব না, করব না, করব না। হাত তুলে বলেন ঠিক কিনা? দুই হাত তুলে বলেন ঠিক কিনা? রিসালাত কাটা কইব, আমরা কেউ ভাবে গেছেন না, আবার দেন। আল্লাহু আকবার কোন। নতুন নতুন বুঝছে না, মারহাবা কোন। অনেক ক্লান্ত হয়ে গেছে। নারায়ে তাকবীরও লাগবে, রিসালাতও লাগবে, কথা কোন ঠিক কিনা? শুধু লিল্লাহে তাকবীর নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, দুটোটা দরকার আছে না নাই? এই তো ওয়াজটা এখন আর কত গরম চাই দেন না। ও মুরব্বী এরকম করেন কা? বুঝছে না, এবারটা বইয়ের খালি হুমতে আছে, মাগো কত খাওয়াটা হয় না, এবারও বুঝছে না, এবারও নতুন। হ্যাঁ, আচ্ছা যাক, মারহাবা কোন। এবার আসেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে বলে তলোয়ার দিয়া ওই ময়দানে জব করছে। কথা কন না কেন? আল্লাহু আকবার বলছে, কিন্তু নবী এবং নবীর আওলাদকে হত্যা করছে। কয় তাড়াতাড়ি তলোয়ার চালাও, আজান দিছে, নামাজ পড়তে হইব। কথা কয় না। দেখেন, কারবালার প্রান্তরে যখন তাবু স্থাপিত করলো, এক প্রান্তে ইয়াজিদি মুসলমান যারা তাদের তাবু, আরেক প্রান্তে হুসাইনি কাফেলা যারা তাদের তাবু, ওদের ওখানে প্রায় 22,000-এর অধিক সৈন্য, আর এখানে মাত্র 72 জন। 72 জনের মধ্যে এর মধ্যেও একটা 6 মাসের শিশু দুধ খায়, আবার বোন, মেয়ে, বউ, মহিলা। কথা কয় না। আর ওরা অস্ত্র শস্ত্র সহ, তারা অস্ত্র ছাড়া, মেহমান দাওয়াত দিছে, দাওয়াত আছে। কথা কন না কেন? তো ওই তাবুতো নামাজ হয়, এই তাবুতো নামাজ হয় জামাতে, এমনি না। আবার কিসে?
জামাতে নামাজ হয়, নামাজ আদায় করতেছে, নামাজের মধ্যে বৈঠকে বসে তাশাহুদ পড়ছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা। আপনারা কন্যা একটু আইয়ুহান নাবিয়্যু বলে আমার নবীরে সালাম দিল, দেখি দেয় না? নামাজের মধ্যে ফজরের নামাজে যেই নবীরে সালাম দিছে, ওই জুমার নামাজ রাখতো ওই নবীর নাতিরে গরুর মতো জব করাইছে। নাউজুবিল্লাহ কেতেন না? সালাম শুধু ওই নবীরে দেয় না তো। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। সলিহিনের ভিতরে যারা জব করছে তিনিও আছে। নামাজে যারা সালাম না দিলে নামাজ হয় না। নামাজ পড়া মুসল্লি দেরি করে না, শরীরটা সালাম। এটা হইল শুধু আল্লাহু আকবার দলের মুসলমান। এবার মনে চাইলে এটা থাকেন, আর যদি বলে না আল্লাহু আকবার কইয়া কাটতে এই দলে আমরা নাই, তাহলে আল্লাহু আকবরও আছি, ইয়া রাসূলুল্লাহ তো আমরা আছি। ইয়া রাসূলুল্লাহ কখনো ফালতু হইতে পারে? কখনো ফালতু হইতে পারে? সবাই একমত? কারা কারা একমত ডানা তুলে দেখান, পরীক্ষাটা এদিকে পাস করছেন। আল্লাহ কবুল করুক, কোন আমিন। এটা তো রেজাল্ট সিট যখন চাইবো, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। এক্সামিনার আজকের পরীক্ষার হলের কিরামান কাতিবিন দুইটা সিসি ক্যামেরা আছিল। কারা কারা হাত তুল্লা পাস করছে, কারা তুল্লা ফেল করছে, রেজাল্ট সিট যেদিন হাসরের ময়দানে পেশ করা হবে সেদিনই হবে ডাকার প্রমাণ। দেখিনি হ্যাঁ, কারণ অনেকে হাত তুলছে না, দেখ জালাজুরানা না, জুরাইলে অসুবিধা আছে। দেখিনি হ্যাঁ হাসর মে দেখ, আলা হযরত বলে দেখিনি হ্যাঁ হাসর মে ইজ্জতি রাসূলুল্লাহ কি আরশে হক হ্যায় মসনদ রিফাতে রাসূলুল্লাহ কি। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের পরে ইয়া রাসূলুল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি বলেন নাই, আমি বলবো তাইলে মুসলমানের পরিপূর্ণতা আসে নাই। যদি কেউ মনে করেন আল্লাহু আকবারের সাথে ইয়া রাসূলুল্লাহ বললে শিরিক হবে, আমি বলবো আপনার মুসলমানই শুদ্ধ হয় নাই। তো বলে কেন? আপনি মুসলমান হয়েছেন যেই মন্ত্র পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা আমরা সবাই পড়ছি কি পড়ি নাই? লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ, এই কালিমা পড়া মুসলমান হয়েছেন। এখন শুধু আল্লাহু আকবার কইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এনো লিখতে সময় লেখেন না, কইতে সময় কন না, কোন ধরনের কালিমা অর্ধেক পড়ছেন, তাহলে তাওহীদ মানলেন, রিসালাত মানলেন না, আপনি মুসলমান হয়েছেন না। কথা কন, কথা কন। তো এখন ইয়া রাসূলুল্লাহ মানেন না, এই জন্য আলা হযরত বাতিলের বিরুদ্ধে উনি ডান হাতে লিখতেন না, বাম হাতে লিখতেন। উনি বাম হাতে হেদায়েতে বখশিশের মধ্যে লিখেছেন, এই নজদির দলেরা, এই বেদাত চশমা যারা পড়েছো, দুশমনে রাসূল ইয়াজিদি মার্কা মুসলমান যারা, শুনে নাও শুনে নাও, এখন ইয়া রাসূলুল্লাহ মানো না, দেখনি হে হাশর মে ইজ্জতে রাসূলুল্লাহ কি, এখন মানো না, হাশরের ময়দানে দেখবা ইয়া রাসূলুল্লাহর মর্যাদাটা কি। তো মর্যাদা কি? আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, অচিরেই আমার রব কি করবে? মাকামে মাহমুদ নামক স্থানে আমার নবীকে উঠাবে। হাশরের ময়দানে কথা বলার ক্ষমতা কারো থাকবে না, কথা বলার ক্ষমতা যার থাকবে একমাত্র আমার নবী।
কথা কোন ঠিক কিনা? হাসরের ময়দানে বিপদে যখন পড়বো, আপনাকে আমাকে ওই মুহূর্তে বাঁচানোর কেউ থাকবে না। আল্লাহ কাহারিয়তের সূরত ধারণ করবে। বিচার কার্যালয় যেদিন শুরু হবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে হায় হায় কি শুরু হয়ে গেল, আমার গুমর, কোন সুদ খাইছি, কোন হারাম খাইছি, কোন বেদাত করছি, কোন গুনাহ করছি, সব প্রকাশিত হয়ে যাচ্ছে, সব কিছু ফাঁস করে দিতেছে। এ কি শুরু হয়ে গেল? ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনের মধ্যে এমন একটা পরিস্থিতি একদিন ঘটবে। কথা কোন ঠিক কিনা? যাই হোক, ওদিকে আমার যাওয়ার বিষয় নয়। ঠিক ওই মুহূর্তে উম্মতের কঠিন বিচারের সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই মাকামে মাহমুদ নামক স্থানে আমার আল্লাহর তারিফ প্রশংসার মাধ্যমে আল্লাহর কাছে সুপারিশ করে এই বিপদগ্রস্ত উম্মতরে বিপদ থেকে রক্ষা করে জান্নাতের ব্যবস্থা করব। তো যেই নবী আপনারে আমারে সাফায়াত করব, এই নবীর নামটা লইলে কি গুণ হইব? এই নবীর নাম লইছে আবু বকর, দাম বাড়ছে না কমছে? নবীর নাম লইছে না আবু জেহেল, আসিল আবুল হেকম জ্ঞানের ভিতা, নবীরে মানছে কয় বাতিজা হিসাবে মানি, নবী হিসাবে না। এই আবু জেহেল হয়ে গেছে আবুল হেকেম। আর আবু বকর ছিল ইসলাম ধর্মের আওতাভুক্ত ছিল না, আমার নবীরে মানছে, নবীর গান গাইছে, নবীরে গ্রহণ করছে। আবু বকর ইমানদার হয়েছে, জান্নাতীয় হয়েছে, নবীর পাশে শুইছে। তো মানলে হইবেন আবু বকর, না মানলে হইবেন আবু জাহেল। দল দুইটা, যেটা ভালো লাগে হেডার যান। তবে আবু বকরের দলে যদি থাকতেন চান, আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ দুইটাই লাগবে। কারণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন রাসূলের আওলাদ, ঠিক কিনা বলেন? তো রসুলের আওলাদের সাথে যারা বিদ্বেষ পোষণ করেছে, ওরা শুধু আল্লাহ মেনেছে, রসুলের আওলাদকে মানে নাই, মানে রসুলকে মানে নাই। কারণ নবী বলেছে আমাকে, আমার হুসাইনকে যারা কষ্ট দিবে ওরা যেন আমারে কষ্ট দিল। এখন আপনারা মসজিদের ইমাম সাহেবরে ভালোবাসেন, ইমাম সাহেবের ফুতেরে দেখলে বুঝি থাপ্পড় দিবেন? কথা কয় না? ও মা গো, আমরা ইমাম সাহেবের ফুত আছে 10টা দিয়ে একটা চিপস কিনে দিবেন। কথা কয় না? গুড়ার এত চকলেট দিলে বুড়ার মন পায়, কথায় আছে। কথা কন ঠিক কিনা? আপনি আমার ভালোবাসলে আমার ফুতুরও ভালোবাসবেন। তো আপনি নবীর যদি ভালোবাসেন, নবীর নাতিরে বুঝি কিনা করবেন? তো এটা আমরা বুঝি, মুসের ঠাডে বোঝা যায় জামার হৌর বাড়ি কোন পাড়া। কথা কন। এজন্য কিছু কিছু আছে যারা বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাই, ইয়াজিদ ভালো ছিল, ইয়াজিদের কোনো দোষ নাই, বুঝা নেবেন এই রে হেডা। কথা কন। সিনান লাগতো না, আপনারা সিনা লেবেন। মাশাআল্লাহ দিল অঙ্কার যুগের মানুষকে আর ব্যাক করনি, ছাড়া দিলাম। আল্লাহ বুঝদান করুক, জোরে কোন আমিন। তো আব্বার আমার সর্বশেষ ইমাম হুসাইন আসলো। ইমাম হুসাইনের সাথে তারা চুক্তিনামা শুরু করলো, তাদের কথাগুলি তারা বলল। ইমাম হুসাইন বললেন আমি যুদ্ধের জন্য আসি নাই, আমি যুদ্ধ বিগ্রহ করার জন্য আসি নাই, আমি আসছি শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তখন তারা তাদের কথা কি করলেন, পল্টি নিয়ে তারা বললেন যে কি আমরা এখন এত কিছু বুঝি না, আমাদের এই দুই প্রস্তাব, হয় ইয়াজিদের হাতে বায়াত নাও আর নতুবা কি করো, যুদ্ধ করো। ইমাম হুসাইন বললেন প্রয়োজনে জীবন দিব, তারপরেও এই অপরাধীর হাতে হাত মিলাবো না। কারণ মুসলিম শরীফের একটি হাদিসে পাওয়া যায়, মা রাআহুল মুসলিমুনা হাসানুন ফাহু ইনদাল্লাহি হাসান। সমাজের মধ্যে একটা কাজকে যদি কেউ ভালো মনে করে, 10 জন এটারে ভালো বলে যদি সমর্থন করে, আল্লাহ এটারে ভালো কয়। অনুরূপ কেউ যদি কোনো একটা কাজকে খারাপ মনে করে, 10 জনে যদি খারাপ বলে নির্বাচন করে, আল্লাহ কয় আমিও এটার সাথে একমত পোষণ করি। তাহলে গোটা জাতি, গোটা দেশ, গোটা বিশ্ব, কোরআন হাদিস সুন্নাহ যা আছে, উলামায়ে কেরাম, মুস্তাহিদ, যত বড় বড় মুফাসসিরিনে কেরাম, আলেম উলামা যারা আছেন, সবাই এক বাক্যে এই মত পোষণ করেছেন যে নিঃসন্দেহে ইয়াজিদ লানতুল্লাহ, ইয়াজিদ একজন পাপিষ্ট। ইয়াজিদের কীর্তি কালচার বহু বর্ণনা কিতাবের মধ্যে আছে, আছে না নাই? তাইলে সকল মুস্তাহিদ উলামায়ে কেরাম যেখানে সম্মতি পোষণ করেছেন ইয়াজিদ সে একজন লানতপ্রাপ্ত, সে একজন পাপিষ্ট, সুতরাং আমরা আমাদের মুরব্বীরা যেহেতু বলেছে, কোরআন সুন্নাহ যেহেতু তাদেরকে সমর্থন করে নাই, আমরাও সমর্থন করতে পারি। এটা আমাদের ফাইনাল সিদ্ধান্ত, এটা আমাদের ফাইনাল ডিসিশন, বুঝে খাটেনি চাও। কথা কন ঠিক কিনা? এরপরেও এই সিদ্ধান্তরে ওভারটেক করে যাইয়া যারা আবার এই বর্তমান জমানায় আঞ্জা দিয়ে পড়ে গাঞ্জা খাওয়ার মতো ইয়াজিদরে ভালো কয়, তাহলে বোঝা গেল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো না কোনো ভাবে ওই ইয়াজিদের বংশ পরস্পর তাদের কারোর সাথে কারো কোনো সম্পর্ক আছে।
তারে আমরা ছাইরা দিলাম, তে হেফারা থাক, আমরা হেফারা আসি, আমরা মরলেও আহলে বায়াত পাঞ্জাতন নবীর আওলাদ ইমাম হুসাইন লইয়া আসি। কথা কন ঠিক কিনা? তো নবীর আওলাদ নিয়া, নবীর আওলাদকে ভালোবাসলে লাভ আছে না নাই? নবীর আওলাদকে যারা ভালোবেসেছেন, যারা শহীদ হয়েছেন, তারা কি জান্নাতি না জাহান্নামী? তো অনেক সময় আপনাদেরকে কষ্ট দিয়েছি, আমি আর বেশি দূরে যেতে চাই না। কারবালার ময়দানে সব শেষে, কারবালার মহরমের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত 10 দিনই তো মনে করেন 10টা সমাবেশ হয়েছে। বিভিন্নভাবে ইমাম হুসাইন তাদেরকে বুঝাইলেন যে এটা করো না, এটা ভালো না, হত্যা রক্তারক্ত এটা ভালো না। ইমাম হুসাইন বুঝাইলেন না, তারা এই ব্যাপারে সিদ্ধান্ত আমরা কোনোভাবেই আমরা মানতে রাজি না, যুদ্ধ করো আমাদের সাথে। তারা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেলেন। 9 মুহররম দিন শেষ হয়ে গেল, 10 মুহররম শুক্রবার যুদ্ধ শুরু হবে। রাত্রবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাঁবুর ভিতরে গেলেন, সবাইকে নিয়ে একসাথে করে সবাইরে বললেন, আমার সঙ্গী হয়ে সাথী হয়ে যারা মদিনা থেকে আসছো, আমি তোমাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই স্পষ্ট একটা কথা, ওরা আমার রক্ত চষে খাওয়ার জন্য উৎপেতে বসে আছে, ওরা আমাকে ছাড়বে না। তোমরা তোমাদের ছেলে মেয়েগুলাকে এতিম করিও না, পরিবারকে বিধবা করিও না, তোমরা চলে যাও। ওদের শত্রুতা আমার সাথে, ওরা আমাকে শেষ করেই ছাড়বে। আমার সাথে থেকে থেকে তোমরা তোমাদের জীবন নষ্ট করিও না, তোমরা চলে যাও। এই কথা যখন বললেন, সবাই বললেন, হুজুর আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো? আমরা আপনাকে ছেড়ে যেতে পারবো না। এক পর্যায়ে ঠিক আছে, যেহেতু যাইবা না, তাহলে সবাই থাকো, যতই বিপদ আসুক সর্বমুহূর্তে ধৈর্য ধারণ করতে হবে। এই মূল শিক্ষা। হ্যাঁ, ধৈর্য ধারণ করতে হবে, কেননা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে, মনে রেখিও যত বিপদ আসুক না কেন, ওই ধৈর্যকারীর সঙ্গে আল্লাহ আছে। কে আছে? আল্লাহ আছে। সকল অবস্থায় ধৈর্য ধারণ করে তারা মৃত্যুকে বুকে নিয়েছেন, তলোয়ারকে নিয়েছেন, রক্ত দিয়ে জীবন দিয়েছেন, কিন্তু তারপরেও ঈমান দেন নাই। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 72 জনের কাফেলা এক এক করে সবাই শাহাদাত বরণ করলেন। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন একা হয়ে গেলেন, চতুর্দিকে কেউ নাই, এখানে বাতিজার লাশ পড়ে আছে, এখানে ছোট্ট শিশু আলী আসগরের লাশ, এখানে আলী আকবরের লাশ পড়ে আছে, একমাত্র অসুস্থ অবস্থায় 22 বছরের যুবক ইমাম জয়নুল আবেদিন সেখানে জেলখানার মধ্যে অবস্থানরত অবস্থায় রয়েছে। আর এদিকে পর্দার আড়ালে শুধু মা বোনেরা রয়েছে, মহিলারা তো আর যুদ্ধে যাওয়ার মতো সুযোগ নাই। ইমাম হুসাইন সবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের মাঠে যখন রওনা করলেন, তাদের সেনা প্রধান সিদ্ধান্ত নিলেন, ইমাম হুসাইন আসতেছে, এতক্ষণ গায়ের জোরে লড়ছ, ইমাম হুসাইন এটা কোনো সাধারণ বিষয় না, এটা নবীর নাতি, এটা কোনো চারটাখানি কথা না, এটার মধ্যে পাওয়ার আছে। কি আছে? এটার সাথে মোকাবেলা করার মতো হেডম আমরা কেউ নাই। এবারে আমরা 22,000 কুটটা করে হানা করে লাগবো, লাভ নাই। একটা কৌশল অবলম্বন করো। কি করতে হবে? চতুর্দিকে তাদের সেনাপ্রধানের নির্দেশ অনুযায়ী আড়ালে সবাই লুকিয়ে গেলেন। ইমাম হুসাইন ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে ঘুরে দেখে কেউ নাই। তখন হালমি মুবাররিজিন ইমাম হুসাইন বলেছিলেন, কে আছো? কেউ কি আছো আমার সাথে লড়ার মতো? হিম্মত থাকলে আসো, আমার সাথে লড়ার জন্য আসো। দেখতেছে কেউ নাই। এবার তাদের নেতার নির্দেশে ওই চক্রান্ত করে চতুর্দিক থেকে, অদৃশ্য থেকে তারা বৃষ্টির মতো তীর ছুঁড়ে মারলো, অগণিত তীর এমন ভাবে তীর মারলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ঘোড়ায় চড়ে গেলেন, কিছু তীর ঘোড়ার চোখের মধ্যে, ঘোড়ার মুখের মধ্যে, ঘোড়ার পায়ের মধ্যে, ঘোড়ার পিঠের মধ্যে, ইমাম হুসাইনের মাথায়, হাতে, পিঠে, বুকে, পায়ে, সমস্ত শরীর জাজরা করে ফেললো। একেবারে রক্তর বন্যা বসে গেল। রক্ত জড়তে জড়তে তিনি দুর্বল হয়ে গেলেন, ঘোড়া থেকে জমিনে পড়লো। কিতাব সাক্ষী দেয়, একটা চার পায়া জানোয়ার ঘোড়া, এটা একটা পশু। নবীর আওলাদরা এমন ভাবে চিনছে, যখন দেখলো ফিটের থেকে মালিক পড়ে গেছে, ওই ঘোড়া সহ্য করতে পারে নাই, চতুর্দিকে পাগলের মতো দৌড়তে লাগলো, মাথা দিয়ে ঢুসা দেয়, পাও দিয়ে লাথি দেয়। 16 মতান্তরে 17 জন ইয়াজিদের সৈন্যরে ঘোড়ায় কতল করে দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ঘোড়াটা মারা গেল।